মেরাজের রাত আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে রহমত শান্তি বরকত নাজিল করার রাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আয় আমার বন্ধু, আজকে গোটা জগৎ পেরিয়ে সপ্তম আসমান অতিক্রম করে আমার সিদরাতুল মুনতাহা ডেঞ্জার বর্ডার অতিক্রম করে আমার কুদরতে আরশে আজিম পর্যন্ত আপনার শরীর মুবারকে লেগে থাকা, পা মুবারকে লেগে থাকা, সুন্দর ওই জুতা মুবারক নালাইন শরীফের নিচে লেগে থাকা সুন্দর ধুলি কণা দিয়া আমার আরশে আজিম আমি আল্লাহ ধন্য করলাম। নবীজি আল্লাহর বন্ধু, আমার আপনার জুতা মোবারকের ধুলি দিয়ে ধন্য করলাম। আর আমি খুশি হইয়া আপনাকে আসমান জমিনে শুরু থেকে কিয়ামতের জান্নাতের ফায়সালা হওয়া পর্যন্ত যত রহমতের দরকার, যত শান্তির দরকার, যত বরকতের দরকার, সমস্ত রহমত শান্তি বরকত গুলি আমি আল্লাহ আপনাকে দান করলাম। ভুল বলতেছি না? আপনারা নামাজের মধ্যে পড়েন না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? পড়েন না? কথা বলেন না কেন? পড়েন না? এখানকার মাসলা নিয়ে যে কয় এই যে নবী বলছে আইয়ুহান নবী, আরে এটা নাম আল্লাহর সালাম। আল্লাহর সালাম নবীজির উপরে আইয়ুহান নবী, উম্মতের সালাম নবীর উপরে ইয়া নবী। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তার দলিল কি? যতদিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে ডেকেছেন ওমান হিয়া ইয়া নবী ইয়া রাসূল, ওমান আবা ইয়া নবী ইয়া রাসূল, ওমা রিয়াদিল জান্নাহ ইয়া নবী ইয়া রাসূল, কোথাও সাহাবায়ে কেরাম আইয়ুহান নবী বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের সালাম ইয়া নবী ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আল্লাহর সালাম আইয়ুহান নবী। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহ সালাম দিচ্ছেন নবীজিকে, নবীজি গো আপনাকে সালাম দিচ্ছেন। কোরআনের আয়াত খুলি এবার। আমার আল্লাহ বলছেন মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। না, খবরদার, আমার নবী তোদের কাছে মেরাজের ঘটনা বলছে দেখে তাকে বদভস্ত করছিস। আবু জাহেল লেগে গেল, আবু লাহাব লেগে গেল, আবু সুফিয়ান লেগে গেল। বুখারী শরীফের প্রথম খণ্ড, প্রথম পারা, 30 পারা বুখারী, 30 পারা কোরআন শরীফ, বুখারী 30 পারা, বুখারী শরীফের প্রথম পারা, প্রথম খণ্ড, আরবি ভলিউম 6 পৃষ্ঠা। বুঝতেছেন না? বুঝেন না আপনারা? ফাইজুল বারী, ফাথুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাইসিরুল বারী, মুজাহির হক, সনদ দারমি, দারে কুতনি, 1 নয় 2 নয় 40টিরও বেশি হাদিস শরীফের কিতাব। আমার নবীজি যখন মেরাজের ঘটনা বর্ণনা করছেন, হোম মিনিস্ট্রি পড়বে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পড়বে, আবু জাহেল আবু লাহাব লেগে গেল, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পড়বে আবু সুফিয়ান লেগে গেল। বুঝতেছেন না? বুঝেন না? আবু সুফিয়ান চলে গেল কিসরা, পারস্য, রোম, বিভিন্ন দেশে কূটনৈতিক সম্পর্ক, আরব রাজ্যের মক্কার সাথে সমস্ত রোম পারস্যের সম্পর্ক ভালো। এই ভালো সম্পর্কটা বজায় রাখার জন্য চলে যাচ্ছেন মিস্টার আবু সুফিয়ান। দৌড় দিয়ে গেছে রোম সাম্রাজ্যে, যেখানে রোম, কিসরা, পারস্য পুরাটা এরিয়া নিয়েই এখানে আছে প্যালেস্টাইন, এখানে আছে জেরুজালেম, এখানে আছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে রোম সম্রাটের দরবারে মিস্টার আবু সুফিয়ান চলে গেল। আমার নবীজি এবার ঘোষণা দিয়েছেন আমি উপরে মেরাজ করেছি, আমার আল্লাহর লক্ষ কোটি রহমতি যাবতীয় কুদরতি দর্শন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। দুনিয়ার মানুষেরা আমার নবীকে আমি আল্লাহ মেরাজ করালাম কেন? আমার কুদরতি ইন্সপেকশন করার জন্য।
কুদরতি আজিব কারনামা দেখবেন, আমি আল্লাহর কুদরত দেখবেন, আমার কুদরতি আজিব কারনামা দেখবেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, সুবহানাল্লাহ বলেন না কেন? আমার এটা দেখবে, খেয়াল করুন ভালো করে, দেখানোর জন্য নবী গেছে আল্লাহর কুদরত। আল্লাহর হাবিব জমিনে আসলেন, হাজারো ঘটনা, সারা রাত ঘটনা বললে শেষ হবে না। শুধু এখান থেকে মেরাজের আকীদাটা আমি কোরআন শরীফ থেকে নেব, এরপর আপনাদেরকে বুঝায় শেষ করে দেব। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছিলেন, চাচাজি গো, ও আবু জাহেল, আবু লাহাব, আবু তালিব, আমার সম্মানিত চাচারা। আবু জাহেল হচ্ছেন চাচা, তো চাচা কেমন চাচা, আর আবু লাহাব, আবু তালেব হচ্ছেন আপন চাচা। বুঝতেছেন না বুঝেন না? ও আমার চাচাজিরা, এই মুহূর্তে আপনার ভাতিজা আমার আল্লাহর দয়া দিয়ে আরশে আজিম পর্যন্ত উঠেছিল। চিনতে পারলেন না চাচা আপনার ভাতিজাকে? আপনার ভাতিজা কখনো মিথ্যে কথা বলে নাই, আপনি প্রমাণ দিয়েছেন, আপনি আলামিন ডেকেছেন। আসুন চাচাজি, আজকে মেরাজের ঘটনা শুনে যান। আমার মেরাজের ঘটনায়ও কোনো ছল চাতুরি পাবেন না। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। দুনিয়ার মুমিনেরা, মেরাজের ঘটনা বলতে গিয়া আমার নবী কোন রকমের সামান্যতম পথভ্রষ্ট হন নাই, পদস্খলিত হন নাই, এমন চিন্তা মাথায় নিও না। কারণ আমার নবীজি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, একটা কথাও বানিয়ে বানিয়ে কখনো বলেন না, বলেন না, বলেন না। আমার নবী যত কথা তোমাদের বলেন, যত কাজ তোমাদের করতে বলেন, যত দেখার কথা বলেন, সব কিছুই আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নফসের তাড়নায় তাড়িত হয়ে, প্রতারিত হয়ে তিনি কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলুন। ইচ্ছা মতো কিছু বলেন না, আমি যা নাজিল করি, আমি যা বলাই তাই বলে। কারণ দুনিয়ার কেউ যদি শিক্ষা দিত তিনি উল্টা পাল্টা করতে পারতেন, কিন্তু আমি শিক্ষা দিয়েছি, উল্টা পড়া ক্ষমতা আমার নবীর নাই। সুবহানাল্লাহ তোরা বলে। আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। কাফির মুশরিকরা চিন্তা করে, চাচা ভাতিজা সম্পর্ক বহুত শুনেছি জীবনে কথা, ছোটকাল থেকে তো তুমি আলামিন, এখন না হয় তোমাকে একটু আমরা গালি দিচ্ছি, তুমি আল্লাহর কথা কও তো ঠিক আছে, আজকে কি বলবা শুনি তো দেখি। কই চাচা আজকেও আমি ছলচাতুরি করব না, জীবনে কোনোদিন ছলচাতুরি করিনি, করব না। তবে আপনি বুঝে নেন, আমি উপর দিকে 27 বছর কাটাইছি, আর নিচে এসে দেখলাম জিবরাইলের সাথে যাওয়ার সময় যে ওযু করেছিলাম না চাচা, ওই আমার নবী ছোট মানুষের মতো কি সুন্দর করে বলতেছেন, চাচাজি যেখানে ওযু করেছিলাম জিবরাইলের সাথে যাওয়ার জন্য, ওই ওযুর জায়গার পানি উপর থেকে নিচে এখনো টপকে যাচ্ছে। আমার নবীজি ছলচাতুরি করতেন, তাহলে বলতে পারতেন উপরেরটাই বলি, নিচেরটা বন্ধ করি, অথবা নিচেরটাই বলি, উপরেরটা বন্ধ করি, কি বল? কারণ কোনটা ব্রেনে ধরবে না তো, এটা ব্রেনের কাজ নয়। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তো পাগল হয়ে গেছে, এটা বেঁচে গেছি বাবা, পাইছি, এমন এক মজা পাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন এতদিন ছিল হাফ ম্যাড, এখন হয়েছে ফুল ম্যাড। নাউজুবিল্লাহ পড়বেন না তোরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, উপর দিকে 27 বছর, নিচের দিকে পানি গড়েই যাচ্ছে, এটা আবার কেমন ইসলাম, কেমন ধর্ম? এটা কোনোদিন ব্রেন ধরে? আবু জাহেল খুব জলদ গম্ভীর কণ্ঠে খুশির সুখে, খুশির আহ্লাদে আহ্লাদিত হয়ে, খুশির আখ্যানে আহ্লাদিত হয়ে সে বলতেছে, চাচা ও আমার ভাতিজা, তোমার এই ঘটনাটা কি আমি মানুষের কাছে বলবো? ও বলতে বললেও বলবে, না বলতেও বললেও বলবে, কথা ঠিক না ব্যাঠি? কারণ শয়তানের কাম কি? শয়তানের কাম কি? একই ফুল থেকে মধু সংগ্রহ করে কে? মৌমাছি। আবার ওই একই ফুল থেকে ভীমরুল সংগ্রহ করে বিষ। কথা বল না কেন? ফুল থেকে তো দুইজনই মধু নিল, একজনের ভিতরে সার্কিট ক্যাপাসিটর বিষ তৈরি করে, আরেকজনের ভিতরে সার্কিট ক্যাপাসিটর মধু তৈরি করে। একই কোরআন থেকে নিয়ে একজনের ভিতরে নবীর দুশ্মনী তৈরি করে, আরেকজনের ভিতরে নবীর প্রেম তৈরি করে।
কথা কি বুঝে আসে? তো মিস্টার ইবলিসের দাদা আবু জাহেল করছে এই তো। হুজুর বলেন আরে আমি যা করছি, এমনকি আমি ঘরের ভিতরে কি করি, স্ত্রী পরিবার নিয়ে কি করি, আমার ঘুমন্ত অবস্থায় কি করি, পেশাব পায়খানা ইস্তেঞ্জা মোবারকে কি করি, স্বামী স্ত্রী সহবাসে কখন কোথায় কি করি, ও চাচা সবই আপনি বলে দিবেন, সবই আমার আল্লাহর ওহী। আমি নিজের থেকে কিছু করি না। সুবহানাল্লাহ বলেন না কেন? যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তার ব্যক্তিগত কোনো জীবন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পার্সোনালিটি নেই, তার পার্সোনালিটি একটাই, তিনি আল্লাহর নবী। এটাই তার পার্সোনালিটি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আবু সুফিয়ানকে পাঠিয়ে দিল, মিস্টার আবু জাহেল যাও রোম এলাকায় ছড়াও, কারণ রোম এলাকায় মানুষ মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই কথা যদি শোনানো যায় তাহলে কেউ আর মুসলমান হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে দৌড় দিবে। আর এদিকে স্বরাষ্ট্র পর্যায়ে আবু জাহেল দায়িত্বটা নিল। আবু জাহেল প্রথম যায় ধরছে আবু বকরকে। কাকে জোরা বলে না কেন? কাকে? আপনাকে বারবার বলতেছি, কারণ হলো আজকে ইসলামটাকে নিয়ে যেভাবে চালানো হচ্ছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসগুলো আমাদেরকে অনেক শিক্ষা দেয়। শিক্ষা দেয় না ভাইজান? শিক্ষা দেয় না? আবু জাহেল যে আবু লাহাবকে, আবু বকরকে ধরছে, আমি গত শুক্রবার এই কথাটা বলছি। আবু বকরকে ধরে, আবু বকর এখনো তো আসেনি, হুজুরের সাথে কথাই হয়নি, তিনি দূরে। সে আবু বকর যখন আসলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এখনো তিনি পৌঁছাননি। আবু জাহেল কয়, আবু বকর একটা মজার ঘটনা আছে। কি ঘটনা? আবু জাহেল তুমি আবার এত খুশি কেন, কি হয়েছে তোমার? কয় যে তোমার হুজুর সম্পর্কে, তোমার নবী সম্পর্কে এক মজার ঘটনা আছে। কি ঘটনা? কয় আজকে উনি বললেন উনি নাকি আসমান জমিন সব দেখছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নবীদেরকে ইমামতি, নবীদেরকে পিছনে রেখে নামাজ পড়েছেন, এরপরে ঊর্ধ্বগমন করেছেন। আল্লাহর কুদরতি আরশ, আসমান জমিন যত কিছু আছে, সপ্তম আসমান, সমস্ত নবীদের সাথে সালাম বিনিময়, তারপরে জান্নাত জাহান্নাম হাউজে কাউসার, কোন জিনিস বাদ দেন নাই দেখা। উপরের দিকে গেছে 27 বছর কেটে, আর নিচে এসে দেখে ওযুর পানি গড়ে যাচ্ছে। আবু বকর এটা কি মানে নেওয়া যায়? এরকম কথা কি কোনো মানুষের কাছ থেকে মানা যায় বলো? এরকম চিন্তা কি তুমি করবে? তুমি অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ। আবু বকর বলে, আবু জাহেল আমি আমার নবীর সাথী আজকে নয়, ছোটকাল থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? রে আবু জাহেল, তুই শুধু একটি কথা কনফার্ম করবি, যে কথা তুই বলতেছিস এই কথাটা কি আমার নবীজির মুখের বাণী? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তোমার নবীর মুখ নিঃসৃত বাণী। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোর কথা তো বিশ্বাস কর, তো তুই তো আবু জাহেল, তুই তো সাত দ্বিখণ্ডিত করলেও বলিস যে জাদু লাগাইছে, তো কাজে তোর কথা বিশ্বাস করে। আমার নবী কি বলেছেন? বলে হ্যাঁ। আবু জাহেল, আমার নবী যদি বলে থাকেন তিনি মেরাজ করেছেন, এটা অবশ্যই অবশ্যই মহাসত্য কথা। আবু জাহেল কয় গেছে, এটারও তার ছিল। কি বলেন আপনারা? অন্ধভক্ত, এটা অন্ধভক্তি বলে? চিন্তার কারণ নেই, আর অল্প একটু কষ্ট হচ্ছে না তো? না, এটাকে অন্ধভক্তি বলে? এটা কি ভক্তি বলে? নবী প্রেমের ভক্তি। ঠিক না? ঠিক জোরে বলেন। আমার নবীজি ভুল কথা বলতে পারেন না, কারণ তার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আমার নবী ভুল কথা বলতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার বন্ধু, ও আমার নবীজি, আপনি এমন এক দরজার নবী, আপনার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে যদি দেয়, আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে, আপনার সার্টিফিকেট, আপনার চরিত্র, এটাকে কমপ্লিট সার্টিফিকেট দিয়ে আপনাকে অত দূর মর্যাদা দিতে পারে না যত দূর পর্যন্ত আপনি মর্যাদাবান। লাআলা খুলুকিন আজিম, আপনি দয়ার সনদ নবী গো,
আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম এ জগতে যত নবী রাসূল ছিল, যত পৃথিবীতে জ্ঞানী গুণী আসবে, যত মহাজ্ঞানী আসবে, যত রকমের আল্লাহওয়ালা মানুষ এসেছিল আসবে, সকলের যত চরিত্রগত গুণ, সকল গুণ আপনার ভিতরে আমি আল্লাহ সমাবেশ ঘটিয়েছি। সমাবেশ সব একত্রিত হয়েছে। লালা আপনার চরিত্রগত গুণ সুউচ্চ। কতদূর উচ্চ? আমার আল্লাহ বলেন অতদূর উচ্চতার কথা চিন্তা ভাবনাও করার হিম্মত কারো নাই। দুনিয়ার মানুষ আমরা সার্টিফিকেট দিবে কেমনে? সার্টিফিকেট আমি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীজিকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হইছে সে হইছে, বুঝতেছেন না? বুঝেন না? পথভ্রষ্ট হয়েছে। এবার চিন্তা করতে, আচ্ছা ঠিক আছে মানা গেল কোন মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে সবই মানা গেল, তবে একটা কথা হয়তোবা তিনি যা বলতেছেন সেক্ষেত্রে একটু হলেও মিথ্যার মিশ্রণ আছে। কিসের মিশ্রণ? আমার আল্লাহ সেখানেও ঝাঁটাপিটা করলেন, সুবহানাল্লাহ পড়বেন না? আমার মালিক ঘোষণা দিচ্ছেন এবার 11 পৃষ্ঠা 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরাতুন নজম কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন মা কাযাবাল ফুয়াদু মা রাআ। রে কাফিরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, যেই নবীর ক্ষেত্রে তোরা চিন্তা করতেছিস মনে মনে একটু হয়তো মিথ্যার মিশ্রণ ঘটেছে, মা কাদাবাল ফুয়াদ, আমি যে নবীকে নবী বানায়ে মেরাজ করালাম, আমি নিয়ামত দান করলাম, ওই নবীজিরে মা কাদাবা, সামান্যতম নবী তো দূরের কথা, ওনার সামান্যতম ভিতরে মিথ্যার কোন রকমের আশ্রয় নেন না। কোন ক্ষেত্রে মিথ্যা? কোন দিকে তো মিথ্যার আশ্রয়ের সুযোগই নেই। মা রাআ, যা তিনি দেখেছেন এ দেখার ক্ষেত্রে আমার নবী কোনো মিথ্যার সুযোগই নেই। সুবহানাল্লাহ। মা রাআ আয়াত নাজিল হয়ে যাচ্ছে। এবার কাফিরা চিন্তা করতে লাগলো, মনে হয় ও অসুবিধা নেই, ঠিক আছে মিথ্যা নাই, ঠিক আছে, কিন্তু হয়তো বা কোনো কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ বলেন, প্রত্যেকটা কাফির বলতো নবী আমাদের মতো, অকাল আল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সব জায়গায় একই কথাই বলছে। সমস্ত কাফির বলছে নবীগণ আমাদের মতো মানুষ বই কিছুই না, অর্থাৎ নবীগণ আমাদের মতো মানুষ। তো আমাদের মতো মানুষ যখন, আমাদের তো একটু ভুল হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো একটু ভুল হয়েছে, একটু মতিভ্রম হয়েছে, নয়তোবা চোখের ভ্রম হয়েছে, চোখটা দেখতে ভুল করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আল্লাহকে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার মালিক খলিক রবকে উত্তম সুরতে দেখেছি। এগুলি চিন্তা করে ওরা বলতে আমরা দেখি না আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কেমনে? তো কাজেই হয়তো বা তার চোখ একটু মতিভ্রম হয়েছে, একটু ভ্রম হয়েছে, দৃষ্টি ভ্রম। বোঝেন না আপনারা কথা? আমার আল্লাহ সেখানেও ঝাঁটার বাড়ি মারলেন জুতার বাড়ি। এবার আল্লাহ তাদের দাঁত ভাঙে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা তাগা, মা জাগল বাসর, ক্লিয়ার না রে না। আমার নবীজির বাসার, বাসার মানে দৃষ্টি, বাসার মানে কি? জাগন মানে ভ্রম হওয়া, জাগন মানে কি? ভ্রম হওয়া। আমার নবীর দৃষ্টি দেখতে কখনো দৃষ্টি ভ্রম হয় না। আল্লাহু আকবার বলে। ওয়ামা তাগা, আর আমার নবীজি একটু কথাও তিনি বাড়িয়ে বলেন না। তগা সীমা অতিক্রম করেন নাই, সীমা লঙ্ঘন করেন নাই, বাড়িয়ে বলেন না। যা আমি আল্লাহ দেখাইছি তাই তিনি বলেছেন। কথায় কি কষ্ট হচ্ছে আপনাদের?
মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা বসেছি। মেরাজ সম্পর্কে যদি আপনার আকায়েদটা ক্লিয়ার না হয় তাহলে তো আপনার ঈমানই নাই। ঈমান না থাকলে কি করবেন? আর সে ইহুদি খ্রিস্টান হয়ে মরাই ভালো, কারণ ইহুদি খ্রিস্টান ঈমান নাই, আমাদেরও ঈমান নাই। তাহলে কি হলো? জোরে বল না হলো? ঈমান, এইটা ঈমান। আমার নবীজির মেরাজ 100% সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, শাশ্বত, অব্যয়, অক্ষয়, চিন্ময়, ইউনিভার্সাল। কিয়ামত পর্যন্ত কোন সংযোজন, বিয়োজন, সম্প্রসারণ, সংকোচন, কোন রকমের পরিবর্তন, পরিবর্ধন কোন কিছু হওয়ার সুযোগ নাই। নবী যা বলেছেন তাই ইউনিভার্সাল ট্রুথ। তিনি যা বলেছেন তাই সত্য। বাদ বাকি কত যুক্তি, কত তর্ক, কেমনে গেল? সূর্যদে পুড়লো না, নক্ষত্র আছে, উল্কাপিণ্ড আছে, ধূমকেতু আছে, নিহারিকা আছে। আরে ভাই, ধূমকেতু, নিহারিকা, উল্কাপিণ্ড যা কিছু আছে, আমার নবী বলেন, আমার নবীজি বলেন, বুখারী শরীফের সিরাত সংখ্যা 5ম খণ্ড 3 পৃষ্ঠা, শাইখুল হাদিস আইজুল হক সাহেব লিখিত বাংলা অনুবাদ, আর হযরতে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ লিখিত আর আপনার উর্দু অনুবাদ খুলে দেখুন। আমার আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিকা ওয়া কুল্লা শাইইন মিন নূরি। আমি আল্লাহর নবীর নূর মুবারক আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, কবলাল আশিয়া, সকল সৃষ্টির পূর্বে, এবং প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমি নবীজির নূরের ফয়েজ তাওয়াজ্জু দেওয়া আছে। যে সূর্যের মধ্যে নবীজির নূরের ফয়েজ, ওই সূর্য নবীকে হিট করবে, এত বড় হিম্মত সূর্য দিল কে? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যে নিহারিকা, যে উল্কাপিণ্ড, যে ধূমকেতু, যে জিরো পয়েন্ট, যে মাধ্যাকর্ষণ শক্তি, যা কিছুই বলুন, যে গ্যালাক্সি, যে মিল্কি ওয়ে, যে ছায়াপথ, যে নিহারিকা, আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের ফয়েজ দিয়ে সৃষ্টি। ও নবীকে বসই মানা জানে, নবীকে হিট করা জানে না। আল্লাহু আকবার জোরে বলুন। নবীজিকে হিট করা জানে কেবল মাত্র মানুষ নামের কলঙ্ক, ইবলিসের দোসর। নবীজিকে পৃথিবীর কোন সৃষ্টি জাত, পৃথিবীর কোন জিনিস নবীকে হিট করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তারপরেও আমার আল্লাহ বোঝাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআন শরীফের এবার চলে আসি 15 নম্বর পারা। কত নম্বর পারা বলুন না? 15 নম্বর পারার ফার্স্ট 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈল, প্রথম নম্বর আয়াত, মক্কায় অবতীর্ণ প্রথম নম্বর আয়াত। আমার আল্লাহ ঘোষণা দিলেন, তোমরা যখন পৃথিবীতে তোমার ব্রেন ধরে না, একটা এমন একটা শব্দ শুনলে, জানলে, সঙ্গে সঙ্গে তোমরা পড়ো সুবহানাল্লাহ। আশ্চর্যজনক শুনলে কি বলেন? বলেন না কেন? কথা বলেন না কেন? এত বড় ঘটনা, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন, তোমরা যখন, তোমাদের ব্রেন যখন দুর্বল হয়ে যায়, ব্রেন যখন ধরে না, ব্রেন যখন বিচার করতে পারে না, ক্যাচ করতে পারে না, আশ্চর্যান্বিত হয়ে যায়, অ্যাস্টনিশড কন্ডিশনে পড়ে যাও, তুমি অ্যাস্টনিশড হয়ে যাও, ওই সময় তোমরা যেমন বলো সুবহানাল্লাহ। আমার নবীকে আমি মেরাজ করাইছি আমার কুদরত দেখানোর জন্য। আরে আমার কুদরত দেখার ক্যাপাসিটর তো তোমাদের নাই। ওনার মধ্যে ক্যাপাসিটর সার্কিট আমি দিয়েছি, যার কারণে তোমাদের ব্রেন ধরবে না বলেই আমি বর্ণনার শুরুতে সুবহানাল্লাহ ব্যবহার করেছি।
তোমাদের ব্রেন ধরবে না। ব্রেন বলবে কি করে সম্ভব? যার কারণে সুবহান দিয়ে শুরু করি, সুবহানাল্লাযী। সুবহানাল্লাহ পড়বেন না তো? না, তোমাদের নবীকে সুবহানাল্লাযী এক কথায় বলে দেয়, সুবহানাল্লাযী আসরা। এই ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। দিনের ভ্রমণকে ইসরা বলা হয় না। কথা বুঝতেছেন নাকি বোঝেন না? রাতের ভ্রমণকে কি বলা হয়? ইসরা। সুবহানাল্লাযী আসরা, সেই মহাপুত পবিত্র আল্লাহ। তোমার ব্রেন ধরতেছে না যে জায়গায়, সে জায়গায় চিন্তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব পারেন। তিনি পুত পবিত্র অক্ষমতা থেকে, পুত পবিত্র দুনিয়ার সমস্ত শক্তির ভয় থেকে। কথা বোঝেন না? বোঝেন না? পুত পবিত্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সমস্ত কিছুর আগুনের ছটা থেকে আল্লাহ পবিত্র না? সমস্ত অপারগতা থেকে, অক্ষমতা থেকে, না পারা এমন ভাষা থেকে যে আল্লাহ পবিত্র, তিনি রাত্রিকালীন সামান্য সময়ের মধ্যে তার বান্দা আব্দিহি, এই আব্দুল শব্দ ব্যবহার করে আল্লাহ প্রমাণ করলেন আমার নবীকে তিনি জাগ্রত অবস্থায় মেরাজ করিয়েছেন। কি অবস্থায়? জাগ্রত। আব্দুল তখন বলা হয়, একজন মানুষ তখনই আব্দ হয় যখন তার রুহের সাথে শরীর থাকে। রুহের সাথে যদি আব শব্দ ব্যবহার না করা হতো তাহলে রুহানি ভাবে মেরাজ হয়েছে অথবা স্বপ্নের মাধ্যমে মেরাজ হয়েছে প্রমাণিত হতো। কিন্তু আব্দুন যখন ব্যবহার করা হবে, আব্দিহি, তার বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন। এই আব্দুল শব্দটা কমপ্লিটলি জাগ্রত অবস্থায়, সুস্থ মস্তিষ্কে, সম্পূর্ণ সজ্ঞান অবস্থায়, পরিপূর্ণ আমার আল্লাহর কুদরতি জগৎ আল্লাহ ভ্রমণ করিয়েছেন। এই আব্দের ব্যাখ্যা, আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এর মধ্যে এই এক আয়াতের ব্যাখ্যা যদি আমি করি তো সারা রাত লাগবে। এই এক আয়াতের ব্যাখ্যা যে আমার আল্লাহ বললেন আমি সময় নিলাম, তারপরে বাইতুল মুকাদ্দাসে নিলাম, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরত ইন্সপেকশন করার জন্য। আরে আল্লাহর কুদরত দেখার ক্ষমতা কার আছে? আপনাদের আছে? বলেন তো, বলেন আপনি যে আমি আল্লাহ দেখছি, বলা পারবেন? আমার নবী বলতেছেন আমি আল্লাহ দেখছি। বলেন আমি প্রথম আসমানে গেছি, পারবেন? প্রথম আসমানের গতি কোথায়? তাফসীরের কিতাব প্রমাণ করেন, সহিহ হাদিসের মধ্যে প্রমাণিত হয় আসমান জমিনের মধ্যে ফাঁকা স্থান, যেইটাকে বিজ্ঞানীরা স্তর পায় নাই খুঁজে, এই জন্য যারা মহাশূন্য বলে প্রমাণ করে তারা মহাশূন্য, মানে স্তর নাই। কথা বোঝেন না? বুঝেন না? একটা ড্রামের ভিতরে দামটা যদি আপনার সমান হয়, দামটা যদি আপনার চাইতে আপনি 3.5 হাত, আর দামটা যদি হয় 4 হাত, কথা বোঝেন নাকি? আধা হাত যদি দামটা বড় হয়, ওই দামটা ভরা যদি পানি দেওয়া হয়, আর ওই দামের নিচে যদি আপনার কোনো আংটি পড়ে যায়, আপনার কোনো সাবান পড়ে যায়, আপনি জম্মের মতো হাতটা 3.5 হাত মানুষ 4 হাত দামের ভিতরে হাত ঢুকে দিয়ে সাবান খুঁজতেছেন, কথা বলেন পাবেন নাকি? কি বলবেন? কই দামের তলা নাই, কি বলেন? কথা বলেন না কেন? দামের আসলে তলা নাই নাকি আপনার হাত নাই অত দূর? কথা বোঝেন না? বোঝেন না? আপনার হাত অত দূর যাচ্ছে না, কিন্তু দামের তলা ঠিকই। আপনার হাতটা যদি ওই পর্যন্ত যেত তাহলে আপনি ঠিকই বলতেন এ দামের তলা আছে, ঠিক না? ঠিক। বিজ্ঞানীদের জ্ঞান মঙ্গল গ্রহে গেছে, চাঁদে গেছে, তারপরে কয় যা কই এত কিছু দেখলাম, আকাশ খুঁজে পাইলাম না, স্তর কই? স্তর পাবেন কেমনে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাকে মন্থন করে দার্শনিক গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিচ্ছেন, তাফসীরের কিতাব প্রত্যেকটা জায়গায় এসেছে, প্রথম আসমান, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কন্টিনিউয়াসলি, উইদাউট স্টপেজ, কন্টিনিউয়াসলি এমন একটা স্পেসশিপ বা রকেট শিপ বা এমন একটা যদি স্পেসশিপ বানানো হয়, রকেট বানানো হয়, যেইটা একাধারে কন্টিনিউ 500 বছর উপরের দিকে চলবে। কয়শো বছর? 500 বছর। কথা বলে না? কয়শো? আর 500 বছর চলবে, সে দুনিয়ার গতিতে নয়,
আলোর গতি সম্পূর্ণ। 1 2 মাঝখানের 1 সেকেন্ড সময়ে 1,86,000 মাইল, এই পরিমাণ গতি নিয়ে যদি একটি যানবাহন চলে কন্টিনিউয়াসলি উইদাউট স্টপেজ 500 বছর উপরের দিকে, তবু আমার আল্লাহর কুদরতি প্রথম আসমান খুঁজে পাওয়া সম্ভব নয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে আপনি স্তর পাবেন, কিভাবে পাবেন আপনি বলুন? কে বানাবে ওই যানবাহন যে যানবাহন আলোর গতিতে চলবে, তা আবার কন্টিনিউ 500 বছর উপর দিকে চলবে? 500 বছর বাঁচবে কে বলুন? তারপরে স্তর খুঁজে পাওয়া সম্ভব নয়। এই দুনিয়ার নিকটতম গ্যালাক্সি ভেদ করা পারেনি। একটা গ্যালাক্সি এখানে যেটা আছে, নিকটতম গ্যালাক্সি, যাকে ছায়াপথ বলা হয়, যাকে বলা হয় আপনার গ্রহ নক্ষত্র পরিভ্রমণ পথ, কথা বোঝেন না? বোঝেন না? এই দুনিয়ার মিল্কি ওয়ে নিকটতম গ্যালাক্সি, এই গ্যালাক্সির মতো একটা জগতের মহাশূন্যের ভিতরে বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করে মহাশূন্যের ভিতরে 1 নয় 2 নয় 30 লক্ষ কোটি গ্যালাক্সি আছে। আর একটি গ্যালাক্সি, যে গ্যালাক্সি থেকে সূর্য তাপ দিচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে, যেটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা, ওই সূর্যের মতো এত বড় বড় নক্ষত্র আরো আছে, যে নক্ষত্রগুলি সূর্যকে গিলে ফেলবে। এই গ্যালাক্সিতে এমন নক্ষত্র আছে 15 লক্ষ কোটিরও বেশি। 15 লক্ষ কোটিরও বেশি এতগুলি সূর্য নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র সূর্য, সেই সূর্যের একটা মাত্র অংশ আমার পৃথিবী। কথা বলেন না? বলেন না? সূর্যের অংশ বের করেছে বিজ্ঞানীরা প্রথমে 9টা। কয়টা? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এরপরে আবার বের হয়েছে প্লুটো, এরপরে বের হয়েছে ভলকান, এরপরে বের হতেই আছে। সুবহানাল্লাহ পড়বেন না তো? বিজ্ঞানী প্রথম বলেছিল 9টা, এরপর 10টা, এরপর 11টা, আরো বাড়তিছে। খুঁজতে খুঁজে বের করতে সব এক সূর্যের অংশ। কিসের অংশ? সেই সূর্য থেকে তাপ পাওয়া, সেই সূর্যেরই অংশ গ্রহগুলি। সেই গ্রহের মধ্যে একটা পৃথিবী, সেই পৃথিবী যে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর ওই সূর্যকে লক্ষ কোটি গুণ বেশি বারবার গিলে খাবে এরকম নক্ষত্র এই গ্যালাক্সিতে আছে। আর ওই গ্যালাক্সির ভিতর কোরআন শরীফের সূরা 27 পারা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে পড়লেই পাবেন, আমার আল্লাহ বলেন মাওয়াকিন নুজুম। আমি আল্লাহর কুদরত দেখতে চাও রে বিজ্ঞানীরা, আমার ওই ব্ল্যাক হোলগুলোর দিকে তাকাও। আরবিতে যেটাকে বলা হয় মাওয়াকি নুজুম। মাওয়াকি মানে পতিত হওয়া, নুজুম মানে নক্ষত্র সমূহ। সূর্যের মতো হাজার হাজার নক্ষত্র, লাখ লাখ নক্ষত্র, 15 লক্ষ কোটি নক্ষত্র। ওই নক্ষত্রগুলি না নিজের কক্ষপথে চলতে চলতে যদি কখনো একটা আরেকটার সাথে অ্যাটাক করে, বাড়ি খায়, আগুন ধরে যাবে, পৃথিবী ধ্বংস হবে, জগতের সৃষ্টি নষ্ট হবে। এই সৃষ্টি নষ্ট হওয়া বন্ধ করার জন্য, এইটাকে কন্ট্রোল করার জন্য আমার আল্লাহ বলেন মাওয়াকিন নুজুম, তারকা পতিত হওয়ার জন্য আমি বড় বড় ব্ল্যাক হোল তৈরি করেছি, অন্ধকূপ তৈরি করেছি। এক একটা অন্ধকূপ এত হাজার হাজার লাখ লাখ সূর্যের মতো নক্ষত্রকে গিলে ফেলে হজম করে ফেলতে পারবে। আল্লাহর কুদরত দেখতে চান? প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমানের স্তরটা 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফাঁকা জায়গা 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানের স্তর 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ফাঁকা জায়গা 500 বছরের রাস্তা। এভাবে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন আমার নবীজিকে আমি পৃথিবীতেই তো সব সময় দিদার দেই। এই দিদার দেওয়ার মূল কারণ হচ্ছে পৃথিবীবাসীকে আমি জানাতে চাই দুনিয়ার মানুষ যেন আমার নবীজিকে অন্য কোন নবীর সাথে তুলনা করতে না পারে। মানুষ যেন প্রশ্ন করে নিজেকে, অন্য নবী আর আমার নবী যদি এক হতেন তাহলে অন্য কোন নবী আমার নবীর সাথে দিদার পাইল না, আমার নবীজি আল্লাহর দিদার পাইছেন। অন্য কোন নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে ডেঞ্জার বর্ডার অতিক্রম করে আল্লাহর কুদরতে আরশে আজিমে ওঠে নাই, আমার নবী সেখানে উঠেছেন। অন্য কোন নবীকে আল্লাহ রহমাতুল আলামিন বলে নাই, আমার নবীকে রহমাতুল আলামিন বলেছেন। অন্য নবীকে আমার আল্লাহ বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও আমার নবী আপনার উপরে জগৎ সমূহের সমস্ত রহমত শান্তি বরকত আমি আল্লাহ নাজিল করলাম, দান করলাম। সুবহানাল্লাহ। সব দিক বিভাগ থেকে অন্য কোন নবী কোরআন পায় নাই, আমার নবীজি কোরআন পেয়েছে। অন্য কোন নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি পায় নাই, আমার নবীকে আমি চাবি দান করেছি জান্নাতের। অন্য কোন নবীর উম্মত রমজান মুবারকের রোজা পায় নাই, আমার উম্মতকে আমি রমজান মাসে আমার নবীজির মহব্বতে রমজানের রোজা দিয়েছি। অন্য কোন উম্মত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্য কোন নবী বা উম্মত শবে কদরের রাত, একটি রাত 1000 মাসের চাইতেও হাজার হাজার গুণ বেশি উত্তম, এই উত্তম রাত কেউ পায় নাই, আমার আখির রাসূলকে আমি উত্তম রাত দিয়েছি। অন্য কোন নবীর উম্মত বা নবী একটি রাত শবে বরাত 350 মতান্তরে 360 বছরের চাইতে উত্তম এমন কোন রাত কোন নবী পায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সকল দিক ও বিভাগ থেকে চিন্তা করে মানুষ বোঝে আমার নবীজির তুলনা দুনিয়ার কোন মানুষের সাথে তো দূরের কথা, ফেরেশতার সাথে তো দূরের কথা, আমার নবীজির তুলনা কোন নবী রাসূলের সাথে নাই, কারণ সকল নবী রাসূলেরও তিনি নবী রাসূল। সবকিছু চিন্তা ভাবনা করতে হবে, ফিকির করতে হবে। আপনি চিন্তা করেন, থিসিস করেন, ফিকির করেন, আমার নবী প্রেম নিয়ে আপনার ব্রেন খুলে যাবে। বুঝতে পারছি না, আমরা আজকে বুঝতে চেষ্টা করি না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু চিন্তা করি, এই হলো সে হলো। মিস্টার আবু জাহেল মনে আছে আপনাদের? আছে মনে? আবু জাহেল নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে নিয়ে কূটনীতি করতেছে, শয়তানি করতেছে, বদমাইশি করছে, ছলচাতুরি করছে। বুঝতেছেন না? বোঝেন না? এই ছলচাতুরি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিতে চায়। আবু বকর বলে, আবু জাহেল রে, তুই কি ধোঁকা দিবি? আমার আল্লাহর নবীকে আমি চিনি, তুই চিনিস না। আমার নবীকে মেরাজ করাই কে? আর আল্লাহর পাওয়ার কতটুকু? কতটুকু আল্লাহর পাওয়ার দেখতে চান? এবার কথা বল না কেন, পাওয়ার দেখবেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু, তোমাদের মালিক কত পাওয়ার তাকে দেখবে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের সূরাতুল আপনারা ইয়াসিন শরীফ, সূরাতুল কোন সূরা? ইয়াসিন শরীফ, যাকে বলা হয় কলবুল কোরআন, কোরআনের অন্তর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। সেই সূরাতুল ইয়াসিন, এই সূরাতুল ইয়াসিন শরীফ 23 পারা 36 নম্বর সূরা। এই সূরার লাস্টের আয়াতে আল্লাহ কোরআন শরীফ ঘোষণা দিয়ে দিচ্ছেন, আমার পাওয়ার দেখতে চাও? এই আয়াত কোরআন শরীফ সূরা বাকারাতে এসেছে, প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা কোরআন শরীফ বাকারাতে এসেছে। আল্লাহ বলেন আমার পাওয়ার কি? বিশাল বড় সমুদ্রের বুক ঠেলে পাহাড় বের করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? পাহাড়কে পানি বানিয়ে সমুদ্র বানাতে পারি। মানুষ, মরা মানুষকে জিন্দা করতে পারি, জিন্দা মানুষকে মেরে ফেলতে পারি। বিশাল বড় সাঁতার কাটার দিঘি, তারপরে আপনার ফুটবল খেলার মাঠ, বিশাল বড় হাজার হাজার লোক সমৃদ্ধ, যা শোলা ডুবতে পারে, টাইটানিক ডুবতে পারে না, এমন টাইটানিককে আমি আল্লাহ পাথরের বরফের পাহাড় দিয়ে তছনছ করে দিতে পারি। সোনা পড়বেন না?
আমার আল্লাহ বলেন আমার পাওয়ার এইটুকুই, আমি যখন বড়কে ছোট বানাতে চাই, ছোটকে বড় বানাতে চাই, মরাকে জিন্দা করতে চাই, জিন্দাকে মারতে চাই, যখন আমি পাহাড়কে সাগর বানাতে চাই, সাগরকে পাহাড় বানাতে চাই, আসমানকে জমিন বানাতে চাই, জমিনকে আসমান বানাতে চাই, দুনিয়ার বড় শক্তিগুলোকে ধ্বংস করতে চাই, মিস্টার নমরুদকে ধ্বংস করতে চাই, অথবা ফেরাউনকে ধ্বংস করতে চাই, বড় শক্তি লাগে না, শুধু কোন শব্দ প্রকাশ করি হয়ে যা। আর 1 সেকেন্ডকে 4 ভাগ করলে যা হয় 1 2, মাঝখানের সময়টা 4 ভাগ, এটাকে বলা হয় চোখের পলক। আমার মালিক বলেন চোখের পলকে তা হয়ে যায়। ওই আল্লাহ আমার নবীকে মেরাজ করিয়েছেন, সেই নবীর মেরাজকে অস্বীকার করার হিম্মত কোন বান্দার আছে কি না? আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, মিস্টার আবু জাহেল, তুই বিশ্বাস কর আমার নবীকে আমার আল্লাহ মেরাজ করাতে পারেন 1000 বার। তুই চিনবি না, কারণ আমার নবীকে আমি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল মাথাটা থোতা হয়ে গেল, ও তো ইবলিসের মতো পালাই যেতে বাজে, কি রে কি বললাম, কি হলো, পালাই গেল। কিন্তু দাম বাড়লো কার? আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর যায়, আমার নবীজির সামনে যায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়, ইয়া আবু বকর সিদ্দিক, ও আমার আবু বকর সিদ্দিক, আসুন তাল ইলাইনা, আমাদের দিকে চলে আসুন। সিদ্দিক আকবর বলেন, নবীজি গো, ও আল্লাহর বন্ধু, জীবনে কোনোদিন সিদ্দিক নাম আপনার মুখে পাই নাই, আজকে আমি সিদ্দিক শব্দ শুনলাম কেন? সিদ্দিকের অর্থ জানতে চাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন গো, সিদ্দিক শব্দের অর্থ মহাসত্যবাদী। আর সিদ্দিক আকবর, আপনি কি জানেন, আপনি কি বলতে চান, আপনি রাস্তার ভিতরে আবু জাহেলের সাথে কি কোনো মেরাজ নিয়ে টাক্কর হয়েছে, মেরাজ নিয়ে বাহাস হয়েছে? আবু জাহেল আপনার কথা শুনে পালিয়ে গিয়ে যেতে বাধ্য হয়েছে। ও আবু বকর, আপনার সাথে আবু জাহেলের কি বাহাস হচ্ছে দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ জানে এবং তার রাসূল জানে। আল্লাহু আকবার, জোরে বলুন। সিদ্দিক আকবর, আপনি আবু জাহেলের ভাষায় আমি নবীজির মেরাজের ঘটনা পাইয়া যখন আপনি স্বীকার করে নিয়েছেন, বিশ্বাস করেছেন, আমার রব্বুল আলামিন আজকে ঘোষণা দিয়েছেন, আমার আবু বকরের মতো সত্যবাদী আসমানের নিচে জমির উপরে নবীদের পরে আর কেউ থাকতে পারে না। ও আমার বন্ধু, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আবু বকরের বংশে আসবে, সকলের নামে আমি আল্লাহ সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। মহাসত্যবাদী নাম কি? মহাসত্যবাদী সিদ্দিক। মেরাজের ঘটনা শুনে সিদ্দিকে আকবর সিদ্দিক হয়ে গেলেন, আর আবু জাহেল জম্মের মতো কাজ্জাব হয়ে গেল। ঠিক না? ঠিক যেরকম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক শব্দটাকে প্রাধান্য দেওয়ার জন্য, ভালো করে বুঝুন, আমি শেষ পর্বে চলে আসতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু আমার নবী প্রেম দেখিয়েছেন, কেন সিদ্দিক পাইলেন? আপনার আমার মতো ঠুনকু ইমান হতো, খালি যদি বলে ডক্টর আশরাফ সিদ্দিকীর ভক্ত তুই, বলো হ্যাঁ, কয় ডক্টর আশরাফ সিদ্দিকী তো আজকে চুরি করবে যা ধরা পড়ছে। তুই ডক্টর আশরাফ সিদ্দিকী ভক্ত, বলো হ্যাঁ, শুনিস নি এটা পেপারিং হয়ে গেছে, ডক্টর আশরাফ সিদ্দিকী এক মেয়ে মানুষের ধরা পড়ছে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এমন কথা যদি শোনেন তাহলে বলবে গা গেছে রে, কি পিঠ ধরছি রে। এরকম 22 নম্বর পিঠ দরকার নাই বাবা, আমার কাছে আমি থাকি ওই মরুক। কি কোন আপনারা? এই হবে আমাদের ঠুনকু ইমান। আরে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে, আমি ওই পীরের মুরিদ, আমি ওই ওলির আমলের মুরিদ, আমি ওই হক্কানি আলেমের পিছে থাকি যে হক্কানি আলেমের পা পিছলে যাওয়ার সুযোগ নাই। আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। শয়তান আপনাকে ধাক্কা দিবে, আপনাকে টাকা দিয়ে পারলে টাকা দিয়ে ধাক্কা দিবে, কাজ হয়েছেন শেষ। আপনাকে পারলে অস্ত্র দিয়ে ধাক্কা দিবে, না যদি মানুষ মেরে দিব তাও কাজ হওয়া যাবে না। আপনাকে পারলে আপনার মিথ্যা কথা বলে ধাক্কা দিবে, যেভাবে হোক আপনার সত্য থেকে শয়তান দূরে ফেলে দিতে চাইবে। আপনি ওই সময় একটি জায়গায় বাঁচবেন, একটা জায়গায় আপনার সবচেয়ে বড় পাওয়া, আপনার বাবার জমিন 50 বছর ধরে দখল করে আছেন, হঠাৎ করে একজন এসে ফিতনা
ফিতনা পাকালো, এই জমি আমার। এই ফিতনা নিরসনের একটাই বুদ্ধি হবে, চ্যালেঞ্জ দেওয়া। কথা ঠিক না? কথা বলেন না কেন? কি দেওয়া? কি দেওয়া? আমি 50 বছর ধরে দখল করে আছি, হিম্মত থাকলে তুই, চ্যালেঞ্জ থাকতেছে তুই তোর দলিল নিয়ে আয়। কি তাই বলবেন না? জোরে বলো। চ্যালেঞ্জ ছাড়া আপনি শয়তানের সামনে টিকে থাকা খুবই কঠিন। যার কারণে আজকের যুগে সত্য টিকাতে হলে চ্যালেঞ্জ দিতে হবে। আপনার পীর, আমি মাইকের হাত ধরে বলছি, ইন্টারনেটে ছেড়ে দিচ্ছি, আপনার পীর, আপনি যে দরবারে যাতায়াত করেন, আপনার মুর্শিদ বলেন, ইমাম বলেন, আপনার ডক্টর আশরাফ সিদ্দিকীর জীবন, তার পারিবারিক জীবন, তার সন্তানদের জীবন, তার লেখাপড়ার জীবন, তার চলাফেরার জীবন, যে কোনো বিষয়ে যে কোনো কথা উৎপাত করে আপনাকে বলুক, বিরুদ্ধাচরণ করুক, আপনি মনে ইস্তেকামত থাকতে হবে, সুদৃঢ় থাকতে হবে। আমার পীর এমনটি করতে পারে না। অন্তর থেকে আপনাকে চ্যালেঞ্জ মারতে হবে। আমার কোনো কিছু জানার দরকার নেই, আমার হুজুরের কি হয়েছে ওটা পরে দেখবো, আগে তোকে আমি জানতে চাই তুই সত্যবাদী না মিথ্যাবাদী। যদি সত্যবাদী হোস, বাবের হালাল সন্তান হোস, অবৈধ সন্তান যদি না হোস, এই মুহূর্তে চল আমার হুজুরের সামনে। আমার হুজুরও তওবা করবে, তার মুরিদরা তওবা করবে, তোর কাছে মুরিদ হয়ে যাবে। আর তুই যদি মিথ্যাবাদী হোস, এখনই প্রমাণ হয়ে যাবে, যাইতে চাইবি না, কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাবি। আপনি এই চ্যালেঞ্জটা ছুঁয়ে দেন, ওই তাই করবে, পালায়েই যাবে, কিন্তু আমাদের কাছে আসবে না। আপনাকে এভাবে চ্যালেঞ্জ করে দিতে হবে। সত্যের উপর টিকে থাকা খুব কঠিন। আমার নবীজি বলেছেন, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর, তার চাইতে বেশি কষ্টকর হবে ঈমান রাখা। আপনাকে সেইভাবে সত্যের উপর থাকতে হবে। আমি প্রথমে বললাম না, তোল ফালে রাখলে সেখানে চোর যায় না। আপনি ফুটপাতে শুয়ে থাকলে সেখানে চোর যায় না। আপনি চলে যান, কি বলে, স্টেশনে যান, সেখানে শুয়ে থাকলে সেখানে চোর যায় না। আপনি 9 কোটি 10 দরজা সব তালাবদ্ধ করে শুয়ে আছেন, তারপরেও সেখানে শীত কেটে ঢুকে চোর যাচ্ছে, কারণ আপনার বাড়িতে সম্পদ আছে। যেই ব্যক্তির কাছে ঈমান নাই, যেই ব্যক্তির কাছে আমল নাই, যেই ব্যক্তি নবীকে আমার মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, অমুক তমুক বলে, সবই ভিডিও টিভিকে জায়েজ ফতোয়া দেয়, নবী মহিলার সাথে ব্যাপারটা হয় জায়েজ ফতোয়া দেয়, নারী নেতৃত্বকে ইসলামের নামে জায়েজ ফতোয়া দেয়, ধর্মের নামে গণতন্ত্র, জনগণের সকল ক্ষমতার উৎস জায়েজ ফতোয়া দেয়, নাউজুবিল্লাহ করবেন না? এই সমস্ত মুন্সি, এই সমস্ত ব্যক্তি, এগুলি ব্যাপারে আপনাকে প্রতিটা মুহূর্ত অ্যালার্ট থাকতে হবে। তাদের কাছে শয়তান যাবে না, কারণ শয়তান জানে ওদের কিছুই নাই। শয়তান নামক চোর আপনার বাড়িতে শীত কাটবে, আপনার ঘরে শীত কাটবে, আপনার অন্তরের 10 কোটি 6 দরজা 10 কোটুরি 9 দরজা কেটে ফেলবে। শীত কেটে আপনার ভিতরে ঢুকে আপনার যে আল্লাহর নবী প্রেম আছে, আপনার যে আল্লাহর রসুলের প্রেম আছে, ভালোবাসা আছে, নবী এবং আল্লাহর প্রতি ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এগুলি ঈমানের পর আপনি পেয়ে গেছেন 700 গুণ থেকে অগণিত গুণ। আপনারটা চুরি করার জন্য শয়তান আসবে। কিন্তু যার ঈমান নাই, তার নামাজও নাই, তার রোজাও নাই, তার হজও নাই, তার যাকাতও নাই, ফকন্নি। ফকন্নির বাড়িতে যেমন চুরি হয় না, ওর বাড়িতে তেমনই শয়তানের দরকার হয় না। কথাগুলি বুঝে নেবেন, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আপনার বাড়িতে হিট করবে শয়তান, এই শয়তান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কি ঠিক না? ঠিক জোরে বলেন। চ্যালেঞ্জ মুখী থাকতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ দাম বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত খুযাইফা রাদিয়াল্লাহু আনহু এত বড় দরজার জলিল কদর সাহাবী, জিহাদের ময়দানে ইন্তেকাল করবেন, শাহাদাত বর্ণনা করবেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, খুযাইফা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন না কেন?
এখনো পর্দার আয়াত নাজিল হয় নাই। করোনা ফি বুয়ুতিকুন্না সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নাজিল হয় নাই। খোদাই ফেরেশতা দৌড় দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রেমে জিহাদের ময়দানের দিকে। জিহাদের ময়দানে যেতে যেতে সর্বপ্রথমে দেখা হয় কিছু মানুষগুলোকে বলা হয় আমার স্বামীর অবস্থা কি, তোমার স্বামী শহীদ, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা দৌড় দেয়, দৌড় দিয়ে গিয়ে বলে আবু বকর সিদ্দিক। প্রথমে দেখা হয় নবীজির সাথে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন বলে হুজুর গো, ও আল্লাহর বন্ধু, আপনার সাহাবী খুযাইফার অবস্থা কি? খুযাইফা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি বলেন ও মহিলা, তোমার স্বামীকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেছেন, শাহাদাতের মর্যাদা দান করেছেন। এই কথা শ্রবণ করে মহিলা স্বামীর দেহটা নেওয়ার জন্য, স্বামীর শরীর মুবারককে আদর করার জন্য ময়দানের দিকে যায়। রাস্তার মাঝখানে দেখা হয় হযরত আবু বকরের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মহাসত্যবাদী সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে মহিলা, ও খুযাইফার স্ত্রী, কেঁদো না, তোমার স্বামীকে আমার আল্লাহ ময়দান থেকে গাজীর বেশে প্রেরণ করতেছে। মহিলা দৌড় দিয়ে যায়, স্বামীর দিকে আর দৌড়ায় না, দৌড় দেয় নবুয়তের নবীর দিকে। ও সরওয়ারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খেদমতে আরজ করতে চাই। আপনার আবু বকর সিদ্দিক মহাসত্যবাদী দরবারী, তিনি বললেন আমার স্বামী নাকি গাজীর বেশে বাড়ির দিকে আসতেছেন। ও আল্লাহর হাবিব, আপনি নবুয়তের নবী, ওহী ছাড়া কোনো কথা বলেন না, ওহী ছাড়া কাজ করেন না। আল্লাহর ওহী নাজিল হয় তাই আপনি করেন। এই যদি হয় আপনার মুখ নিঃসৃত বাণী পেয়ে গেলাম, আমার স্বামী শাহাদাতের মর্যাদা পেয়েছে। নবীজি গো, কোনটা সত্য? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন ও খুযাইফার স্ত্রী শুনে নিন, আমার কথাও সত্য, সিদ্দিক আকবরের কথাও সত্য। একসাথে কেমনে সত্য হয়? কি দুটা কেমনে সত্য হয় বলেন? নবীজি বলেন শাহাদাতের মর্যাদা পাইছে, আবু বকর কয় যে গাজী হয়ে আসতেছে বাড়ির দিকে। শাহাদাত মানে মরছে না, আর গাজী মানে কি? ফিরে আসতেছে। মরা, মৃত আর জীবিত এক নাকি? নবীজি বলেন দুইটাই সত্য। ওই আবু জাহেল যখন বলছিল হুজুরকে ইউ আর ব্যাড অফ দিস ওয়ার্ল্ড, আপনি হলেন সারা জগতের সবচেয়ে খারাপ মানুষ, আমার নবীজি বলেন ইউ আর রাইট মাই আঙ্কেল সাদ্দাকতা ইয়া আম্মি, আয় আমার চাচাজি, আপনি সত্য কইছেন। কি নবী সত্য? নবী কি সারা জগতের মধ্যে খারাপ? নবীজি মানে সত্য বলছে। আবু বকর লাফ দিয়ে উঠলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আমি আবু বকর সিদ্দিক আপনার জীবনের সাথী, আপনার ছোটবেলার খেলার সাথী থেকে এখন পর্যন্ত সাথী। আমি বলতেছি ইউ আর বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে উত্তম মানুষ আর জগতে কেউ না। আমার আল্লাহর হাবিব বলেন সাদ্দাকতা ইয়া আবু বকরিন, ও ইয়া আবু বকর, ইয়া আবু বকর সাদ্দাকতা ইয়া আবু বকরিন, ও আবু বকর ইউ আর রাইট, ইয়া ও আবু বকর, ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি সত্য বলেছেন। দুইটা একসাথে সত্য হলো কেমনে? ওখানে মরার জিন্দা একসাথে সত্য হচ্ছে। এটাও আবু বকর আমার নবীকে নিয়ে। আমার নবী হলেন নবী আখেরি রাসূল, আর আবু বকর হচ্ছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এখানে আবু জাহেলও বলছে নবী খারাপ, আবু বকর বলে নবী উত্তম শ্রেষ্ঠ। এখন দুইটাই সত্য। কিভাবে সত্য হয়? আবু বকর নবীজির দিকে তাকায় বলে হুজুর বুঝতে পারি না আল্লাহর হাবিব, আপনার কথা সবই সত্য, তবে কিভাবে হুজুর যদি বলে দিতেন আমরা খুব খুশি হতাম, অন্তরে শান্তি পেতাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করেন ভালো করে একটু বোঝেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম শুনুন, আল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মিরআতুল লি উম্মতিহি, একজন নবী রাসূল তাদের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা
দুনিয়ার কোনো মানুষের নাই, উম্মতের নাই, কারণ নবীরা নিষ্পাপ মাসুম, উম্মত গুনাহগার। গুনাহগার মানুষ গুনাহ দেখে, নিষ্পাপ মাসুমকে নিষ্পাপ দেখে না। আন্নাসু ইয়াকিসু আলা নাফসিহি, এভরি ম্যান জাজ বাই হিমসেলফ আদার্স, সমস্ত মানুষকে একজন মানুষ নিজের ধারায় বিচার করে। কথা বলেন না কেন? নিজে যেমন চোর, অন্যকে মনে করে ও চোর, নিজে সাধু অন্যকে সাধু মনে করে। রে আবু বকর, ওমর, ফারুক, ওমর, সাহাবায়ে কেরাম, আবু জাহেল আর যারা জগতের মানুষের সামনে, তোমাদের নবী হচ্ছেন একটা আয়নার মতো। আয়নার দিকে বাঘ যদি তাকায়, বাঘের চেহারা দেখে, আয়নাটা যদিও বাঘ নয়। কথা বলে না সুবহানাল্লাহ বলেন। আয়নার দিকে যদি ছাগল তাকায়, ছাগলের চেহারা দেখে, আয়না কখনো ছাগল নয়। আয়নার দিকে বিড়াল তাকালে বিড়ালের চেহারা দেখে, আয়না কখনো বিড়াল নয়। আল্লাহর নবীগণ আল্লাহর কুদরতে প্রেরিত মানুষ, মহামানুষ, সমস্ত গুনাহগার, খাকসার, রিয়াকার, শয়তানের প্রবঞ্চনায় জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য, নিষ্পাপ করে জান্নাতি বানানোর জন্য নিষ্পাপ মাসুম নবী আসেন আল্লাহর সার্টিফিকেট নিয়ে। তাদের সার্টিফিকেট দেওয়া, তাদেরকে ভালো বলা মন্দ বলা কোনোটাই তাদের উপর ইফেক্ট হয় না। তারা আয়নার মতো। আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আয়নার ভিতরে নিজের চেহারাটা দেখেছে। আবু জাহেল প্রমাণ করেছে আসমানের নিচে জমির উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না। এই আয়নাটা সবচেয়ে খারাপ। আয়না খারাপ নয়, খারাপ নয়, তার নিজের খারাপ চেহারাটা মুহাম্মদ নামক আয়নার ভিতরে ধরা পড়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আয়নার ভিতরে আবু জাহেলের চেহারা ধরা পড়েছে। আয়নার দিকে ছাগল তাকালে কিসের চেহারা দেখে? ছাগল মনে করে এটাই ছাগল। কি কথা বলেন এখানে? আবু জাহেল খারাপ। এই খারাপের চেহারা আয়নার ভিতরে দিকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ না, নবী খারাপ নয়, ও জগতের মধ্যে সবচেয়ে খারাপ। শুনে নাও, জেনে নাও, আফদালুন নাসি বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসমানের নিচে জমিনের উপরে সকল নবী রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি ওনার নিজের শ্রেষ্ঠত্বের চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আয়নার ভিতরে দেখতে পেয়েছেন। নবীকে শ্রেষ্ঠ বললেও তিনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ না বললেও তিনি শ্রেষ্ঠ, কিন্তু আবু বকর তার নিজের শ্রেষ্ঠত্বের চেহারা আমার আয়নার ভিতরে দেখে শ্রেষ্ঠ বলেছে, তার মানে তিনি শ্রেষ্ঠ মানুষ। এই জন্য দুই সাইড থেকে দুইজন সত্যবাদী। আবু বকরও সত্য বলছে, আবু জাহেলও। কথা বলেন না কেন? আবু বকরও সত্য বলেছে, আবু জাহেলও। দুইজন দুই সাইড থেকে সত্য। আমি তো আগেই বলছি, একই নবীকে কাফিররা দেখেছে আমাদের মতো, আর আবু বকর ওমর ফারুক দেখেছে নবীর মতো। এখনকার যুগেও একই মুন্সি কেউ দেখে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ। আবার একই মৌলবী মুন্সি কেউ দেখে নবীকে নবীর মতো, তিনি নূর নবী। সুতরাং দেখার মধ্যে বেশ কম আছে। আবু বকর বাহিনী আর আবু জাহেল বাহিনী, হোসেন বাহিনী আর ইয়াজিদ বাহিনী। ইসলাম মানার দাবি সবাই করবে, কিন্তু বাহিনীটা আলাদা, দেখা আলাদা। দুইজন দুই লাইনে দেখে। আমার নবীর হাদিস শেষ হয়নি। নবীজি বলেন, আল মুমিনু মিরআতুল লি আখিহি। দুনিয়ার হক্কানি মুমিন, হক্কানি আলেম, ওলামা, ওলি, আউলিয়া, তারা অন্য মুমিনের কাছে আয়নার মতো। আল্লাহু আকবার বলে। কোন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া
কেউ যদি বলে উনি খারাপ মানুষ, উনি ভণ্ড মানুষ, হক্কানি ওলিয়া উলিয়া ভণ্ড নয়। আমার নবী বলেন তারা আয়না, তারা আয়না। ওই আয়নার ভিতরে যারা ভণ্ড মানুষ তাদের ভণ্ডামির চেহারা দেখতে পায়। হক্কানি ওলিয়া উলিয়া যারা হয় তাদের আয়নার ভিতরে যারা ভালো মানুষ তারা ভালো চেহারা দেখে। কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজিকে ভণ্ড দেখেছিল আবু জাহেল, আসলে নবী ভণ্ড না ওই ভণ্ড? ওর ভণ্ডামিটা নবীর আয়নার মধ্যে দেখতে পেয়েছে। নবীজিকে বলেছিল পাগল। আবু জাহেল পাগল না আমার নবী পাগল? আবু জাহেলের পাগলামি নবীর আয়নার মধ্যে দেখেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওই যে পথভ্রষ্ট এটা সেটা, ওই সবই আবু জাহেল। কিয়ামত পর্যন্ত আমার নবী প্রেমের সাথে যাদের সম্পর্ক, আর নবী প্রেম থেকে যারা কাটা, লাইন কাটা, ওদেরকে সবাই বাহবা দিবে। বোবার শত্রু নাই। কথা কোন না কেন? বোবা শয়তানের শত্রু আছে? সত্য গোপনকারী বোবা শয়তান, নবীজির ভাষা। আর সত্যকে বলা গীবত নয়, উত্তম জিহাদ। সুতরাং উত্তম জিহাদ যারা করবে, নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষে সত্য কথা যারা বলবে, নবী প্রেমের সম্পর্ক যাদের আছে, কানেকশন যাদের সাথে আছে, তাদের দিকে চায়ও যারা বলবে ভণ্ড, ওরা আয়নার মধ্যে নিজের ভণ্ডামির চেহারা দেখছে। আর তাদের দিকে তাকিয়ে যারা আল্লাহর ওলি দেখে, ওই আল্লাহর ওলিরা ওলি তো ওলি, ওলির সার্টিফিকেট আপনি দিতে পারবেন না। আমার মালিক দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলিয়া উলিয়ার ব্যাপারে আমি সাবধান করছি, তোরা কোনো সার্টিফিকেট দিতে পারবি না, কিছুই দিতে পারবি না। আমার ওলিদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওদেরকে আমি কন্ট্রোল করি। দুনিয়ার কোন শক্তি তাদের ভয় দেখাতে পারে না, চিন্তা ফেলতে পারে না, প্রশংসা করে বড় করতে পারে না, ছোট করতে পারে না, খাটো করতে পারে না। সবকিছু আমার ওলিদেরকে আমি কন্ট্রোল করি। তবে তোমরা যদি কোনো ওলিকে দেখে ওলি চিনো, বোঝা যাবে তোমার ভিতরে ওলির একটা পর্ব কাজ করছে। ওলির দিকে তাকিয়ে যারা ওলি মনে করে, অচিরেই তারাও ওলি হয়ে যাবে। কারণ তার ওলিত্বের চেহারাটা ওলি নামক আয়নার ভিতরে দেখতে পাচ্ছে। আর ওলিদেরকে দেখে যারা ভণ্ড বলে, প্রতারক বলে, এটা বলে, পাগল বলে, ওটা বলে, বুঝতে হবে সে অচিরেই পাগল, ভণ্ড, প্রতারক হচ্ছে। তার নিজের চেহারাটাই ওলির আয়নার মধ্যে দেখতে পাচ্ছে। সুতরাং এগুলি আজকের কথা নয়, এগুলি সার্বজনীন কথা, এগুলি শাশ্বত কথা, অব্যয় অক্ষয় কথা, ইউনিভার্সাল কথা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আজকে মেরাজের রজনীতে আপনারা যারা এসেছেন বড় কষ্ট করে, এ রাত্রিতে আপনারা আমল করছেন। এই আমলগুলি কি আমরা কার জন্য করছি? আল্লাহর জন্য করলে তার ফায়দা আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। কেমন ফায়দা আছে আমি বলে দেই। খুজাইফা রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে আপনাদের? তো খুজাইফা রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারে দুই কথা হলো। আমার নবী বলেন আমার কথাও সত্য, আবু বকরের কথাও। এটা জানা দরকার কেমনে কি হলো, মরা আর জিন্দা এক হয় কেমনে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাও, আগে তুমি তোমার স্বামীর সাথে দেখা করো, তারপরে কথা বলো। আমি বলছি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্বামী সহ স্ত্রী সহ আসলেন হুজুরের কাছে। এসে বলছে হুজুর এই তো আমার স্বামীকে আমি পেয়ে গেছি। তো আপনি বললেন সে শাহাদাতের মর্যাদা পাইছে, আর আবু বকর বললেন তিনি গাজী হয়ে আসতেছেন। আমি তো আবু বকরের কথাটাই মিলে গাজী পাইলাম, কিন্তু আপনার কথাটার সত্যান্ত অবশ্যই আছে। সাহাবী তো আর নবীকে কখনো অস্বীকার করবে না যে হুজুর আপনার কথার সত্যান্ত একটু বুঝতে চাই, আমি এখনো বুঝতে পারি নাই। নবীজি বললেন আমি বলেছি শাহাদতের মর্যাদা পেয়েছে, তোমার স্বামীকে শাহাদত বরণ করে দেওয়া হয়েছিল, কিন্তু সিদ্দিকে আকবর যখন বলেছে গাজী হয়ে আসতেছে, আমার মালিক বলেন আমার বন্ধু আমার নিজের কুদরত থেকে যে আবু বকরকে আমি মহা সত্যবাদী উপাধি দান করেছি, ওনার কথাটা মিথ্যা হয়ে যাবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহু আকবার, জোরে বলুন।
ও আমার বন্ধু, আমার আবু বকরের কথাকে সত্যায়ন করতে গিয়া, ওনার মহাসত্যবাদিতাকে টিকিয়ে রাখতে গিয়া, আপনার কথা ঠিক আছে, ওহী দ্বারা নিয়ন্ত্রিত আপনি, আপনার কথা দিয়া ওনাকে আমি শহীদ করে দিলাম, শহীদের মর্যাদা দান করলাম। আর আবু বকরের কথা টিকাতে গিয়ে আমি তাকে নতুন করে জিন্দা করে গাজী বানায়া দিলাম। এ হলো সিদ্দিকে আকবরের মান মর্যাদা। সিদ্দিকে আকবরের সত্যবাদিতার প্রশ্ন তিনি বলেছেন, তিনি গাজী হয়ে আসতেছেন, ওই কথা আমার আল্লাহ মিথ্যা করতে চান না। এই জন্য তিনি মর্যাদা, হুজুর বলেননি যে তিনি শহীদ হয়ে পড়ে আছে ওখানে, হুজুর বললেন শহীদের মর্যাদা পেয়েছে। হুজুরের কথাও সত্য, আবু বকরের কথাও, দুইটাই সত্য। একটা ওহী দ্বারা নিয়ন্ত্রণ, আরেকটা সত্যবাদী সিদ্দিক উপাধি আল্লাহর পক্ষ থেকে, এই সত্যবাদিতার নিদর্শন। ভাইজান আমার, আসুন মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আপনারা মেরাজ রাত্রে আজকে আলোচনা শুনছেন, আচ্ছা এই আলোচনার সময় উপকার আছে না? জোরে বলেন না কেন, আছে না নাই? কিছুই হয়নি। এতক্ষণ যে মসজিদে বসে থাকলেন, বাড়িতে থাকলে টিভির পর্দায় থাকতেন, সওয়াব হতো? ওই গুনাহ থেকে তো বাঁচছেন, না একজনের জীবত করতেন, না একজনের বিরুদ্ধে শয়তানি করতেন, নয়তো ফোঁস ফোঁস করে ঘুম পাড়তেন। কি কোন আপনারা? আচ্ছা সবকিছু বাদ দিয়ে আমার আল্লাহর ঘরে বসে আছেন। কার ঘরে? আমার আল্লাহ মান দিচ্ছে না? দিচ্ছে না? কথা বলেন না কেন? আমার মালিক বলেন, আমি তোমাদেরকে নফল ইবাদতের মর্যাদা কিরকম দিয়েছি, এগুলি আমি বারবার বলতেছি আপনাদের বোঝার জন্য। নফল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন, আমার নবীজি উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম উদ্বুদ্ধ করেছেন, ওলিয়া আউলিয়া উদ্বুদ্ধ করেছেন। খোদ আমার আল্লাহ বলেছেন, ইয়া তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, আমার সত্যিকারের বান্দারা ফরজ ইবাদত তো করবেই বান্দা হওয়ার জন্য, কিন্তু আমার ওলি হওয়ার জন্য নফল করবে। আমার ওলি হয় নফল ইবাদতের দ্বারা। যারা নফল ইবাদত করতে চায় না, ওরা ওলি হতে চায় না। আমরা ওলি হতে চাই, আমাদের নফল ইবাদতের দরকার আছে। বুখারী শরীফের হাদিস, বাবু কিতাবুল হাদিসে কুদসি খুললে পাবেন। উইদাউট ডকুমেন্টে ডক্টর আশরাফ সিদ্দিকী কথা বলে না, আমলও করে না, কাউকে করতেও বলে না। যা ডকুমেন্ট আছে, দুনিয়ার কেউ না মানলে আমি মানব, যদি কেউ বলে এটা ভুল, সে আমাকে তওবা করা। যার ডকুমেন্ট নাই, দুনিয়ার সবাই ডুবে গেলেও আমি ডুববো না ইনশাআল্লাহ। যদি কারো হিম্মত থাকে, সে আমাকে কোরআন হাদিসের ডকুমেন্ট দিয়ে সেটা বুঝাক, ঠিক না ঠিক? কিন্তু সম্ভব নয়। আসলেই তওবা করা লাগবে, এটা তারা হারে হারে জানে। একবার তার কাছে গেলে আমাদের জন্মের ভুল সব ধরা পড়বে। এখন তো মিছা কথা কয়ে ভণ্ড টন্ড, ওই ভণ্ড ওই একলাই জানে, এসে কইয়া মানুষের কাছে পার পাওয়া যাচ্ছে। যখন একবার ধরা খাবো, তখন তো মানুষ আমাকে জুতা মারবে। এই ভয়ে তারা শুধু সত্যকে অস্বীকার করে যাচ্ছে। বাস্তবে তাদের অন্তর থেকে তারা জানে আমরা ভুলের ভিতরে হাবুডুবু খাচ্ছি। জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। একটা পাতিলের ভাত হয়েছে কিনা সারা রাত টিপা লাগে না, গোটা পাতিল ভর্তা করা লাগে না। একটা ভাত টিপলে পুরা পাতিলের খবর পাওয়া যায়। আপনারা চিন্তা ভাবনা করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা নফল ইবাদত করো, কারণ আমি নবী নিষ্পাপ মাসুম হওয়ার পরেও সারা রাত নফল ইবাদত করে আমার পা মুবারক ফুলে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার নবীজি নফল রোজা রাখছে না রাখে নাই? সওমে বেসাল, যেটা আমাদের জন্য নিষিদ্ধ। হুজুর একাধারে একবার খেতেন, একাধারে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস না খাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলা কি ফরজ? কি এগুলা? আমার নবীর নফলের দরকার কি? আমরা নয় নফল করবো ওলি হওয়ার জন্য। নবী তো নবুয়তের নবী, তার কোনো ওলি কোন পর্ব আছে নাকি? আমার নবীজি নফল ইবাদত করলেন যাতে উম্মত নফল থেকে দূরে সরে গিয়ে ওলির পথ থেকে দূরে সরে না যায়। এই জন্য নফলে উদ্বুদ্ধকরণের জন্য নবীজি নিজে নফল ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে উম্মে সাউদা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর
নবীর সহধর্মিণী, সারা জীবন নবীজির প্রেমের অধীর যেই মহিলাদের ব্যাপারে আল্লাহ বললেন আপনার পরিবারকে আমি পবিত্র থেকে পবিত্রতম বানিয়েছি। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাগে ওই রাত্রে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত ইবাদত করার জন্য একটা দড়ি হুজরা শরীফে এমাথা ওমাথা একটা দড়ি টেনে দিয়েছেন। আমার নবী বলেন, ও সালমা, ও আমার সহধর্মিণী আহলিয়া, আপনি দড়ি টাঙলেন কেন? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আল্লাহর হাবিব, আপনার আল্লাহর হাবিবের খেদমত করতে করতে আল্লাহর হাবিব যখন মোবারক ঘুমের মধ্যে চলে যাবেন, আমি উম্মে সালমা আল্লাহর কুদরতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে রাত্রি কাটিয়ে দেব। এই জন্য যখন ঘুমটা ধরে যায় আমি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘুম তন্দ্রায় যখন আসে, তন্দ্রা আসলে যদি হেলান দেওয়া হয় তাহলে তার ওজু নষ্ট হয়ে যায়। আমার যেন ওজু নষ্ট হতে না পারে, আমার যেন তন্দ্রায় মাটিতে ফেলে দিতে না পারে, এই জন্য সারা রাত্রি ইবাদতের সুবিধা করার জন্য আমি দড়ি টাঙাইয়ে দিলাম। যদি আমি হেলে দুলে যাই, দড়িতে আঘাত পাবো, টাচ পাবো, আমি আস্তে করে ঘুম থেকে, আমি নিদ্রা থেকে আমি জাগ্রত হয়ে যাব। নবীজির স্ত্রী আহলিয়া ঘুম দড়ি টেঙে দিয়ে ইবাদত করছে নফল, আর আমাদের মতো দেড় ব্যাটারি মুন্সিকে নফল লাগে না, কই এগুলা সব বেদাত, নফল ইবাদত দরকার হয় না। কোরআন শরীফের আয়াত আমার আল্লাহ বলছেন, একটি হাদিসের কথা বলে আমি শেষ করছি, কষ্ট হচ্ছে আপনাদের? একটি হাদিস শরীফের কথা বলবো আমি, যেটা আপনারা সবাই জানেন। আল্লাহর হাবিব বলেন, এই কথাগুলি কিন্তু মনে রাখতে হবে আপনাদের। কোরআন শরীফের আয়াতই আগে আমি সেটিং করি। নফল ইবাদতে আমার নবী উদ্বুদ্ধ করেছেন, এবার আমার নবী বলছেন ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল। আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দি নফল ইবাদত দ্বারা আমার ওলি হয়ে যায়। বুখারীর হাদিস। কোথাকার হাদিস? বুখারী শরীফ, ফাইজুল বারি, ফাতুল বারি, উমদাতুল কারি, চাদুস সারি, তাফসীরুল বারি, মুদাইরি হক, সুনাত তারমিজি, দারকুতনি কিতাব লেখা প্রায় 45টি হাদিসের কিতাব। নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে মিশকাত শরীফের 168 পৃষ্ঠায়। নবীর এই হাদিস এসেছে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম বাবু কিতাবুল হাদিসে কুদসি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আমার আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আমি আল্লাহ বলছি, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আমার বান্দা বান্দিরা ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, নফল নামাজ রোজার মাধ্যমে আমার ওলি হয়ে যায়। আপনারা ওলি হতে চান? কথা বলেন না কেন? ওলি হতে চান? ওলি মানে মুমিনে কামিল। মুমিনে কামিল মানেই ওলি। যিনি মুমিনে কামিল হয়নি তিনি ওলি হতে পারবেন না, যিনি ওলি হননি তিনি মুমিনে কামিল হতে পারবেন না। কথা কি বোঝেন নাকি আপনারা? ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয় এক ও অভিন্ন। মুমিনে কামিল আর ওলি এক ও অভিন্ন। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, তৃতীয় নম্বর পারা, 3 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 257। আল্লাহ বললেন, যারা সত্যিকারের মুমিন হতে পারে আমি আল্লাহ তাদের ওলি হয়ে যাই। আর ওলি হয়ে আমি তাদেরকে কি করি? আমি তাদেরকে দুনিয়ার সকল খারাপি থেকে, শয়তানি থেকে, বাতিল 72 ফিরকা থেকে, শয়তানের শয়তানি থেকে, তাগুত জালিমদের জুলুম থেকে আমি হেফাজত করে আমার নূরের রাস্তায়, জান্নাতি রাস্তায়, জাহান্নামী কালো রাস্তা থেকে হেফাজত করে জান্নাতি রাস্তায় কবুল করা আমার ওলিদের জন্য আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করি। তাহলে ওলিদের কন্ট্রোলার কে?
মুমিনে কামিল না হলে সে ওলি হতে পারবে না, আর ওলি না হলে সে মুমিন হতে। ওলি হবেন কোথায় গিয়ে? চোরের পিছে গিয়ে ওলি, ডাকাতের পিছে গেলে ওলি হয়? চোরের পিছে ঘুরলে যেমন চোর হওয়া যায়, ডাকাতের পিছে ঘুরলে যেমন ডাকাত হওয়া যায়, সুদারুর পিছে ঘুরলে সুদের মজা পাওয়া যায়। কথা বলে না কেন? যার পিছে ঘুরবেন তার সেই একটা তাসির প্রভাব আপনার উপর যেমন আসে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনেরা, মুমিনের মতো মুমিন যদি হতে চাও, আল্লাহর ওলি হওয়ার মতো মুমিন যদি হতে চাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা যদি শিখতে চাও, যারা আমাকে ভয় করে হারাম ছাড়ে, হালাল ধরে, ফরজ ইবাদত করে। কথা বুঝতেছেন নাকি? যারা আল্লাহকে ভয় করে তারা ফরজ ছাড়বে? যারা আল্লাহকে ভয় করে তারা কি হারাম করবে? আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো ভয় যদি শিখতে চাও, কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা যারা আমাকে ভয় করে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী প্রেম করে, নবীর সাথে মহব্বতের সম্পর্ক করে, ইচ্ছে করে সুন্নত ছাড়ে না, ইচ্ছে করে হারাম কাজ করে না, ইচ্ছে করে ফরজ কাজ ছাড়ে না, এমন ধরনের আল্লাহওয়ালা আমাকে ভয় করে ওরা মুত্তাকি হয়েছে। তোমরা যদি মুমিনের মতো মুমিন দাবি করতে চাও, মুত্তাকি হওয়ার জন্য আমার হক্কানি মুত্তাকি ওলিয়া উলিয়া তাদের তোমরা সাথী হয়ে যাও। কি হয়ে যাও? আল্লাহওয়ালার সাথী হলে কি হয়? না, আপনারা মধ্যে মেজাজ খারাপ করছেন। আল্লাহওয়ালার সাথে হলে কি হয়? আল্লাহওয়ালা হয়। আমার আল্লাহ বলেন, আল্লাহওয়ালার সাথে হয়েছ, এবার আমি মুমিনের মতো মুমিন র‍্যাঙ্ক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই যে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মুমিনের মতো মুমিন যদি হতে চাও, ওলিদের সাথী হয়ে যাও। ওলির সাথী যদি হয়ে মুমিনের মতো মুমিন যখন হয়ে গেলে, এবার আমি আল্লাহ তোমাকে আল্লাহু ওলিউল্লাযীনা আমানু, তোমার মতো মুমিনের আমি আল্লাহ ওলি হয়ে গেলাম। মুমিনের মতো মুমিন না হলে ওলি হওয়া যায় না, ওলির মতো ওলি না হলে মুমিন হওয়া একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমরা বাংলাদেশে পীর চিনি না, শায়েখ চিনি। এক একজনের নামে লিখে শায়েকুল হাদিস, আবার ওরাই বলতেছে পীর বলে কোনো জিনিস নাই, পীর মুরিদি মানে মুশরিকি শিরকি। আরেক দল চিনতেছে আমির সাহেব। কথা করছেন না কেন? কি সাহেব? আমির সাহেব। কোন দল জানেন? ইলিয়াসি তবলিগ। ইলিয়াসি তবলিগ, নবীর তবলিগ নয় কিন্তু, কার তবলিগ? ইলিয়াসি তবলিগ। ইলিয়াসি তবলিগ আর আমির চিনে, পীর চিনে না। কয় যে আমির সাহেব, আমির সাহেব, জিম্মাদার সাহেব। কথা বলেন না কেন? পীর চিনে না। লামা দেবীরা শায়েখ চিনে, পীর চিনে না। জামাতি ভাইয়েরা জেলা আমির, থানা আমির সব চিনে, পীর সাহেব চিনে না। কথা করছেন না কেন? আরে সোনার ভাই, সবাই পীর মানেন, খালি এই দিকে আর এই দিকে, পার্থক্য ওই জায়গায়। কথা কন না কেন? কলিজায় হাত দিয়ে দেখেন, ডক্টর আশরাফ সিদ্দিকীর ভক্ত যারা, তাদের বলতেছেন তো ডক্টর আশরাফ সিদ্দিকী ভক্ত, এক আল্লাহর ভক্ত হতে হবে। আবার আপনি চিন্তা করেন, হয় আব্দুর রাজ্জাকের ভক্ত, নয় সাইদির ভক্ত, নয় জাকিরের ভক্ত। সবাই ভক্ত আছেন, কেউ হারাম কাজ করনেওয়ালার ভক্ত, কেউ নবী প্রেমিকের ভক্ত। অ্যাঙ্গেল, কপাল,
যারা হাজারো হারাম করে, ছবি করে, ভিডিও করে, টিভি করে, বেরেল্লাপনা, বেসরাপনা, মহিলার সাথে ব্যাপরদা, বাকবাকুম, দুনিয়ার সব হারাম করে, তাকে আপনি ঠিকই পীর মানতেছেন। কিন্তু যেই পীর আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সকল হারামের মাথায় লাথি মেরেছে, সুন্নিয়ত তার আপাদ মস্তক গড়িয়েছে, মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথে ডাক দিচ্ছে, এমন পীর আপনার নসিবে মিলবে না। কারণ আপনি আপনার দলের স্বার্থে ইসলাম মানেন, আল্লাহর স্বার্থে নয়। দলের সাথে ইসলাম মানলে আপনি হক পীর পাবেন না। এ কথা না আমার বানানো নয়, কার কথা? ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। আমার আল্লাহ বললেন কোরআন শরীফের সূরাতুল কাহাফ 15 নম্বর পারার শেষে, সূরাতুল কাহাফ মক্কায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 17, মালিক খলিক রব বলে দিলেন সূরা নম্বর 18। কত নম্বর সূরা? আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, যারা হেদায়েত প্রাপ্ত হবে, প্রতিদিন কোরআন শরীফে তোমরা পড়ছো, 5 ওয়াক্ত নামাজে পড়ছো, ফজর নামাজে, যোহর নামাজে, আসর নামাজে, মাগরিব নামাজে, ঈশা নামাজে, সব নামাজে তোমরা পড়তেছো, নফল নামাজে, সুন্নত নামাজে, ফরজ নামাজে, সব নামাজে পড়তেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দিন। আমার মালিক বলেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। হেদায়েত প্রাপ্ত যদি হয়ে থাকো, তাহলে তোমার সিমটম তুমি নিজেই বুঝবা, হক্কানি ওলি মুর্শিদ তোমরা পেয়ে গেছো। প্রতিদিন যাচ্ছেন নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দিন। আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহ, যাকে আমি হেদায়েত দান করেছি, ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে গেছে। প্রতিদিন আপনি কোরআন শরীফের সাবে মাসানি সূরা ফাতিহার শেষের আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, পথভ্রষ্ট বেঈমান যারা, পথভ্রষ্ট পথভ্রষ্ট যারা, বেঈমান যারা, যারা বিভিন্ন ভাবে আপনার সাথে গাদ্দারি করে, এমন পথভ্রষ্ট বেঈমানদের পথে আমাকে নিবেন না, অভিশপ্তদের পথে আমাকে নিবেন না। আল্লাহ বললেন শুধুমাত্র দোয়া করলেই হবে না, এর পাশাপাশি কার্যক্রম আছে। পথভ্রষ্ট যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার সিমটম ওয়া মাইয়ুদলিল দলিন মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট হয়েছ, যারা বেঈমান হয়েছ, যারা অভিশপ্ত হয়েছ, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা ফাতিহার পথভ্রষ্ট বেঈমানের সাথে যদি সম্পর্ক তোমার থাকে, তাহলে তোমার সিমটম হবে হক্কানি ওলি মুর্শিদ পাওয়া তো দূরের কথা, দুশ্মনী করবা, ভণ্ড বলবা, এটা বলবা, তার থেকে মানুষকে দূরে রাখবা, তুমিও দূরে থাকার চেষ্টা করবা। কারণ আমি আল্লাহ ঘোষণা দিলাম মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট গোমরাহ দল্লিন ফালান তাজিদা লাহু, তাদের জন্য কখনোই পাওয়া সম্ভব নয় ওলিয়াম মুর্শিদা। হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া পথভ্রষ্ট বেঈমানদের পক্ষে সম্ভব নয়। তাহলে সূরা ফাতিহার মধ্যেই আমরা পথভ্রষ্ট থেকে বাঁচতে চাচ্ছি, হেদায়েত প্রাপ্ত হতে চাচ্ছি। আবার হেদায়েতের রাস্তাটা দেখায় দিচ্ছে আল্লাহ, সিরাতাল লাযিনা আনআমতা। এটা পড়েন না কেন সিরাতাল লাযিনা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলেন কেন? এই সিরাতাল মুস্তাকিম চাচ্ছ বলে, হ্যাঁ, তো সিরাতাল মুস্তাকিম যদি চাও, সিরাতাল কোরআন, সিরাতাল হাদিস, কোরআনের পথে চলো, হাদিসের পথে চলো, তাহলে তোমরা সিরাতাল মুস্তাকিম পাবে। আল্লাহ বলতে পারতেন না সূরা ফাতিহায়
আল্লাহ বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা কোরআনের নাম ভাঙে সারা দুনিয়ার সবাই চলবে, হাদিসের নাম ভাঙে সারা দুনিয়ার সবাই চলবে, তবে যারা কোরআনকে মানার মতো মানে, হাদিসকে মানার মতো মানে, তারাই নিয়ামত প্রাপ্ত হয়। ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, কারণ নিয়ামত প্রাপ্ত বান্দারাই হেদায়েতের পথে আছে। এটা সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা নিয়ে আসলেন, সিরাতাল মুস্তাকিমের জায়গায় নিয়ামত প্রাপ্ত বান্দা নিয়ে আসলেন। আপনারা বলছেন কোরআন মানলে হবে, হাদিস মানলে হবে, আমাকে দেখাই দেন কোরআন আর হাদিস মানলে হেদায়েত পাওয়া যাবে। আমার আল্লাহ মানে হেদায়েতের রাস্তায় যদি কবুল হও, তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হও। আপনি সূরা ফাতিহার মধ্যে প্রতি নামাজে বলতেছেন, ও আল্লাহ হেদায়েত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত বান্দা, নবী, শহীদ, সালেহীন, সিদ্দিকিন, তাদের পথে আমাকে কবুল করুন। আর নামাজের বাইরে আসে বলতেছেন পীর মানি না। এটা কেমন হলো? পীর মানে কি বোঝেন? আপনার আমির সাহেব যা, পীর সাহেব তাই, প্রতি শব্দ ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়। আপনি কিয়ামত পর্যন্ত ইউনিভার্সিটি চিনবেন আর বলবেন ভাই আমি বিশ্ববিদ্যালয় চিনি না। আপনি বাংলাদেশে বাস করা ছাড়ে ইংল্যান্ডে বাস করেন। আপনি স্কুল চিনবেন, বিদ্যালয় চিনবেন না, শায়েখ চিনবেন, পীর চিনবেন না, আমির সাহেব চিনবেন, জিম্মাদার চিনবেন, পীর চিনবেন না। ভারত, পাকিস্তান, বাংলাদেশের ইতিহাসে তাকায়ে দেখুন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমির সাহেব ছিলেন না, শায়েখ সাহেব ছিলেন না, জিম্মাদার ছিলেন না, পীর সাহেব ছিলেন। বাংলার ইতিহাসে হিন্দুগুলোকে কলেমা পড়িয়ে পড়ে মুসলমান যারা বানিয়েছিলেন, তারা শায়েখ ছিলেন না, তারা আমির সাহেব ছিলেন না। শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব না আমির সাহেব? কষ্ট হচ্ছে নাকি? খান জাহান আলী রহমতুল্লাহ পীর সাহেব না আমির সাহেব? তাহলে আপনার আমির সাহেবের পথ ডাইভার্ট লাইন, পীরের লাইন, আল্লাহ রসুলের লাইন। মুখস্থ করে রাখুন। বিশ্বাস করবেন না করবেন আপনার ব্যাপার। বিশ্বাসে বস্তু মিলে তর্ক বহুদূর। সারা রাত তর্ক করবেন, পথ পাবেন না। বিশ্বাস করুন, পথ পেয়ে যাবেন। বৈজ্ঞানিক হ্যানিম্যান, জার্মানির হ্যানিম্যান বৈজ্ঞানিক, একটু এই হোমিওপ্যাথিক চেষ্টা করতে গিয়ে সে পানির মধ্যে পানি ঢুকায় দিয়ে আপনার রোগ ভালো করার সিস্টেম চালু করলো। পানির মধ্যে পানি, কথা বলেন না কেন? যেটা গলার মধ্যে দিলে কোথায় যায় বোঝাও যায় না। এই হোমিওপ্যাথিক, সেই হোমিওপ্যাথিক বিশ্বাস করতেছেন আপনার রোগ ভালো করে, কিন্তু আমার আল্লাহ বললেন কোরআন শরীফ মহা ঔষধ, তা বিশ্বাস করেন না, রোগও ভালো হয় না। কথা বলেন না কেন জোরে? একই কোরআন গোটাটা ফু দিচ্ছেন আপনি, আপনার ফু দিয়ে আরো রোগ বেশি হয়ে যাচ্ছে। আবার আল্লাহর সাথে গুড কানেকশন যার আছে, সে আল্লাহ ইসনা আজম নাম ধরে ফু দিচ্ছে, আপনার রোগ ভালো হয়ে যাচ্ছে। এটা কানেকশনের ব্যাপার। কানেকশন থাকলে আলো দেবে, কানেকশন না থাকলে আলো জ্বলবে না ভাইজান। আসুন আমি আপনাদের শেষ পর্বে বলি, মেরাজ রজনীতে অনেকেই ফিতনা পাকায় যে নফলি ভাই এটা এই রাত পালন করা দরকার নাই, এই রাত তো প্রতিদিন আসে না। আচ্ছা বলেন তো, মেরাজের রাত্রে জান্নাতের চাবি পাইলাম, জান্নাতের চাবি বড় নাকি জান্নাতের একখান চা খাদ্য বড়? এটা কথা কয় না? দেখেন কোরআন শরীফের সূরাতুল মায়েদা খুলবেন, 7 নম্বর পারা, 5 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা, 114 নম্বর আয়াত খুললেই পাবেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কলা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ বলতেছেন আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা। আমার আল্লাহ বললেন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার জাতির জন্য আমার কাছে চাইলেন, রব্বুল আলামিন আমার জাতির জন্য একখান চা জান্নাতি খাদ্য আপনি পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। একখান চা জান্নাতি খাদ্য যদি আপনি পাঠিয়ে দেন, ওই জান্নাতি খাদ্য তো প্রতিদিন নাজিল হবে না, হবে না, হবে না। একদিন একখান চা খাদ্য নাজিল করবেন। ওই একখান চা খাদ্য যেই দিন আপনি নাজিল করবেন, তাকুনু
লানা, আমাদের জন্য হয়ে যাবে, ঈদাল্লি আউয়ালিনা, আমাদের পূর্ববর্তীদের জন্য ঈদের দিন, পরবর্তী ও আখিরিনা, এবং পরবর্তীদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন না কেন? এক খাঞ্চা জান্নাতে খাবার নাজিল হওয়ার দিনটা যদি পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য খুশির দিন হয়, জান্নাতের চাবি পাইলাম যেই মেরাজের রাত্রে, রহমত শান্তি বরকত পাইলাম যেই মেরাজের রাত্রে, ওই মেরাজের রাত আমার আল্লাহর কাছে যুগ যুগান্তরে খুশির রাত। এটা ঘুরে ঘুরে আসে, যত আমল করবেন তত মজা। ইয়া তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতে আল্লাহর ওলি হওয়া যায়। কি হওয়া যায়? একসাথে দুইজন ব্যক্তি, দুইটাই কর্মচারী। মনে করেন আপনি গার্মেন্টস সেকশনে কাজ করেন, গার্মেন্টস সেকশনে কাজ করতে আপনার ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটির বেতন পাবেন 8,000 টাকা। 8 ঘন্টার পরে পরবর্তী আবার 2 ঘন্টা আপনি ওভার টাইম দিলেন, এই ওভার টাইম যারা দেয় তাদের আবার দেয় 8,000 টাকা। কথা করছেন না কেন? তাহলে 8 ঘন্টা স্বাভাবিকতার দাবি আর ওভার টাইমের দাম 8 ঘন্টা, 2 ঘন্টার দাম 8 ঘন্টার সমান। কথা বলেন। আমার মালিক বলতেছেন এখানে ভালো করে পড়েন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরাতুল বাকারা 184 নম্বর আয়াত শরীফের শেষের অংশ পড়ুন। আমার মালিক বলেন, ফরজ নামাজ, ফরজ ইবাদত, ফরজ জিকির, ফরজ আমলের পরে অতিরিক্ত ফামান তাতাওয়া খায়রান, কেউ যদি অতিরিক্ত নফল আমল করো, নফল জিকির করো, নফল রাত জাগো, নফল ইবাদত করো, নফল রোজা রাখো, নফল কাজ করো, ফাহুয়া খায়রুল লাহু। খায়রুল লাহু মানে সুপারলেটিভ ডিগ্রি। তোমরা ফরজ ইবাদত করে আল্লাহর বান্দা হয়ে যেমন মজা পেয়েছো, পরবর্তী নফল ইবাদত তোমাকে ওই একই মর্যাদা দান করা হবে। খায়রুল লাহু, খায়রুন মানে অতি উত্তম। কত উত্তম আমার আল্লাহ ভালো জানেন। ওয়া আনতা সামু খায়রুল লাকুম, আর ফরজ রোজা, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে তোমরা যদি অতিরিক্ত আরো কোন নফল রোজা করো, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি উত্তম হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। ইন কুনতুম তা'লামুন, যারা বুঝতে পারবে তাদের জন্য, যারা নফল বুঝবে না, কোরআনের ভাষায় তারা অবুঝ, স্টুপিড, ননসেন্স। কথা বল নাকি? ইন কুনতুম তা'লামুন, যদি বুঝো তাহলে এটা অতি উত্তম। আর যারা বুঝবে না, কোরআনের ভাষা কি? নির্বোধ। আর কথা কথা কি? বোধ নাই। নন সেন্স মানে খারাপ জিনিস নয় তো, সেন্স মানে বোধ, নন মানে নাই, বোধ নাই, বোধ শক্তিহীন। কথা বোঝেন নাকি? স্টুপিড, বোধা, বোধহীন, অর্থাৎ বোকা। কথা বোঝেন নাকি? আমার আল্লাহ বলছেন যারা বুঝবে তাদের জন্য নফল ইবাদত অতি উত্তম, আর যে নফল বুঝবে না ওটা স্টুপিড, কি? ননসেন্স, বোধহীন। তাহলে আমরা কি বোধহীন হব? আমরা কি স্টুপিড হব? ননসেন্স হব? আমরা হব সেন্সওয়ালা। ঠিক না? ঠিক জোরে বলি। আমার আল্লাহ ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, যদি তোমরা জানো, যদি তোমরা বুঝতে পারো, তোমাদের জন্য উত্তম হবে। নফল রোজা এটা স্পষ্ট রাখার কথা কোরআনেই আছে। এখন এই পবিত্র শবে মেরাজের দিনে রোজা রাখলে কি হবে জানা দরকার আছে নাকি? কালকে রোজা রাখবেন কি রাখবেন না সেটা আপনার উপরে নির্ভর করবে। তবে আমি বলি, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাওকুফা, মান সামা ইয়াউমা 27 মিন রাজাব কাতাবাল্লাহু লাহু 60 শাহরা। নির্ভরযোগ্য সহিহ সনদ, মাওকুফ হাদিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম
শ্রেষ্ঠ জলিল কদর হাদিস বেত্তা মুহাদ্দিস সাহাবী, জলিল কদর সাহাবী, হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, নাম তার আবু হুরায়রা। নাম তার কি? কুনিয়াত নাম আবু হুরায়রা, আসল নাম আব্দুর রহমান। বুঝতেছেন না বোঝেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বললেন? এই পবিত্র রজবুল হারাম মাসের মান যে বা যারা সমা রোজা রাখবে, ইয়াউমা মানে দিন, সাবউন মানে সাবউন শব্দের অর্থ 7, ওয়া 20 মানে 20, 20 এবং 7 কত হলো? 27 মান সমা রোজা রাখবে। কে? যে ব্যক্তি, যে কোনো পুরুষ, যে কোনো মহিলা ঈমানের পরে, আকীদা কমপ্লিটের পরে, নামাজ রোজা হজ যাকাতের পরে যারা নাকি রজবুল হারাম মাসের ইয়াউমে 27 27 মির রজব, রজবের 27 দিনটি রোজা রাখবে, কাতাবাল্লাহু লাহু, আমার আল্লাহ লিখে দিবেন তার আমলনামায় 1 নয় 2 নয় 60 শাহরা, 7 মাস একাধারে রোজা রাখলে যে সওয়াব হয়, এর চাইতে উত্তম বদলা আমার আল্লাহ তাদের দান করবে। কয় মাস? 60 তাহলে 5 12 একাধারে 5 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, এই কবুল একটা সওয়াব আমার আল্লাহ দান করবেন, যেটা আজকে রাত্রে সেহরি খেয়ে আগামী কালকে আপনারা রাখবেন। এই রাত্রি 27 রাতে, 26 দিন গত রাত 27 রাত, এই রাত্রিতে ইবাদত করলেন, রাত দিনের বেলা রোজা রাখলেন, গুনার কাম না সওয়াবের কাম? এটাই সহিহ সনদ। এরপরে আসছে আরেকটা কথা, খরাসা থেকে বর্ণনা করেছে, এই বাতিলগুলো ওয়াহাবি খারেজিগুলো এই হাদিসটা বেশি বর্ণনা করে। এটা হলো কলা বলা হচ্ছে যে এটার কোনো সনদ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছে তারা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি ইয়াদিবু, তিনি নাকি আঘাত করতেন, ইয়াদা হাতে, মানসমা যিনি রোজা রাখতেন, ফি রজব, রজব মাসে, রজব মাসে যিনি রোজা রাখতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ পর্যন্ত তার হাতে আঘাত করতে থাকতেন, হাত্তা তুতিমু, হাত্তা ইয়াখুযু তুআম, যতক্ষণ পর্যন্ত তিনি খাবার গ্রহণ করে রোজা না ভাঙতেন, ততক্ষণ পর্যন্ত তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রোজাদারকে আঘাত করতেই থাকতেন। এই কথাটা কি ওমরের উপরে খাটবে? কথা বলে না খাটবে? ওমর রাদিয়াল্লাহু আনহু কি তিনি কি জালেম ছিলেন? তিনি কি আমার নবীর বিরোধী ছিলেন? তিনি কি কোরআনের বিরোধী ছিলেন? তিনি কি হাদিসের বিরোধী ছিলেন? তিনি কি আমার নবীর বিরোধী ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব। এই মিথ্যাবাদী কাযযাব থেকে আল্লাহ আমাদের বাঁচান। শেষ পর্যন্ত নিতে নিতে ওমরের উপরে মেরে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি রোজাদারের হাতে আঘাত করতেন, তাও আবার রজব মাসের রোজা। কোন মাসে? যে মাসে আমার নবী বললেন নফল নামাজ, নফল রোজা, নফল আমল দিয়ে এ মাসে তোমরা, রজবুল হারাম মাসে তোমরা আমলের বীজ বপন করো। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমলের বীজ বপন করো। আর শাবান মাসে পানি সেঞ্চন করে, শবে বরাতের রাত কেটে দিয়ে রোজা রেখে পানি সেঞ্চন করে সেই বীজকে অঙ্কুরোদ্গম করো। আর রমজান মুবারকে রোজা রেখে আমার আল্লাহর জান্নাতের নিয়ামত ফসল কর্তন করো। সুবহানাল্লাহ। তাহলে নবীজি নফল নামাজ, নফল রোজার বীজ বপন করতে বললেন যেই মাসে, এ মাসে নফল রোজাকারী রোজাদারের রোজা ভেঙে দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আঘাত করতেন। এই কথা যে বলবে, এটা কি মুসলমান না বেঈমানে দেয়? তার কোনো দলিল নাই, সনদ নাই। নবীর সাহাবীর উপর মিথ্যা অপবাদ দিল। অথচ আমি গত জুমাতে বলেছি, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু সারা দিনই নফল ইবাদতে ব্যস্ত থাকতেন। ফরজ তো করতেনই, সুন্নাত তো করতেনই, নফল ইবাদতে ব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহ। তা রমজান আর রজব মাসে এই কথাটা আপনি কিভাবে খাটাবেন বলুন? রজব মাসে রোজা রাখলে ওমর আঘাত করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আঘাত করতেন। তাহলে বোঝা যায় রজব মাসে যারা রোজা রাখতেন, ওই কথাই ধরা হয়, যারা রোজা রাখতেন তারা নবীর সাহাবী না? আরে কথা কন না কেন? কে? তাহলে নবীর সাহাবীর থেকে প্রমাণ রজব মাসে তারা রোজা রাখতেন। কি ঠিক তো নাকি? এখন সাহাবী রোজা রাখলো,
এক সাহাবীর রোজা আরেক সাহাবী ভাঙ্গে দিচ্ছেন, এটা কি বিশ্বাস করবেন আপনি? এক সাহাবীর রোজা আরেক জয়ীগত সাহাবী ভেঙে দিচ্ছেন, না হলে তাকে আঘাত করতেছেন। রজবুল হারাম মাসে রোজা আছে, আপনারা দেখবেন 13, 14, 15 তারিখের রোজা আমার নবীর সুন্নত রোজা, সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার হুজুর নিজে রোজা রাখতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হুজুর আমরা সোমবার দিন কেন রোজা রাখবো হুজুর, আপনি কেন রাখেন একটু জানতে চাই। হুজুর বলেন, সোমবার দিন ফিহি বুলিত্তু, এই দিন আমার মিলাদ হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর মিলাদের দিনে নবী নিজে ইবাদত করে, রোজা রাখে, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আরে রাম ছাগলরা কয় নবী মিলাদ বেদাত। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি বুলিত্তু, বুখারী মুসলিমের হাদিস, এই দিন আমি পৃথিবীতে এসেছি, এই জন্য আমি এই দিন রোজা রাখি। আর বৃহস্পতিবার সোমবার দিন আমার আল্লাহর কাছে সাপ্তাহিক আমলের ফিরিস্তিটা কুদরতের কাছে তুলে ধরা হয়। এই জন্য আমি এবং আমার সাহাবায়ে কেরাম সহ আমার যত রকমের আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে, সমস্ত উম্মতের আমলটা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে তুলে ধরা হোক, তখন তারা রোজা থাক। এই জন্য আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, তোমাদেরকে রাখতে বলতেছি। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? তাহলে সোমবার বৃহস্পতিবার হুজুর নিজে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন, আমরাও রাখি। আর আইএমএ বেজের 13, 14, 15 তারিখের রোজা, এটা আমরা প্রতি মাসেই রাখি। আমার নবী বলেছেন, আইএমএ বেজের রোজা যে রাখলো সে সারা বছর রোজা রাখার সওয়াব পাইলো। সোমবার রোজা রাখলো সারা বছর রোজা রাখার সওয়াব পাইলো। এই বৃহস্পতিবার রোজা রাখলো সারা বছর রোজা রাখার সওয়াব পাইলো। আমার নবীজির এই হাদিসগুলি মোতাবেক, সেই হাদিস মোতাবেক তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো জানতেন যে রজব মাসে আইএমএ বেজের রোজা আছে, কমের পক্ষে 4 সপ্তাহ যদি মাস হয় তাহলে 4 সপ্তাহে সোমবার আসবে 4টা, বৃহস্পতিবার আসবে 4টা, 4 দিন কয়টা হবে? 4 দ্বিগুণে 8টি, 8টি এবং 3টি 11টি রোজা হচ্ছে। তাহলে এই 11টি রোজাও তো তারা রজব মাসে রাখা যেত না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাঙ্গে বাড়িতে ভাঙ্গে ফেলতেন। কি কোন আপনারা নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তাহলে এই ধরনের 2 নম্বর কথা কার কাছ থেকে শুনবেন আর কার কাছে শিখবেন? এই জন্য বলছি, এদের কাছে ঈমান নিরাপদ নয়, এদের কাছে আপনার আমল নিরাপদ পাবে কেমনে? নিরাপত্তা তো আমল পাবে না, ঈমানই তো নিরাপদ নয়। নবীর সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করছে। আসুন আমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সত্যিকার ইসলাম বুঝে মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার সবাই বলেন আমিন। অনেক কষ্ট পেয়েছেন আপনারা, তাই না? সকলে একটু দাঁড়িয়ে যান, নবীজিকে সালাম দেবেন। সকলে দাঁড়িয়ে যান, এখন আমল দেওয়া হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া হাবিবি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে। সূরা আহজাবের 45 আয়াত প্রমাণ করে, ইয়া হাবিব রোজা হইতে সব কিছুই পারেন দেখিতে। আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গণ বিজি সুপারিশ করে। আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, সালাতুল্লাহ আলাইকুম। কবর জিয়ারতে সালামের আদব দাঁড়ানো, না দাঁড়ানো বেয়াদবি আপনার শান।
সূরা আহজাবের 56 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ ইয়া হায়াতান নবীজি মিলাদ কি আমির বিরোধিতা আপনার শানে দুশ্মনী হাজার সালাম ইয়া নূর নবীজি আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাতুল্লাহ আলাইকুম। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदन अला नबीका खैर खल्क़ि कुल्लिहिम भेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़िदे नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अत्तिर अल्लाहुम्मा कुब्रहुल करीम بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم بل صلوا على سيدنا الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين